এখন তাহলে আমরা আজকে স্টার্ট করি আমাদের। ওকে, সো আমরা আজকে বেসিক্যালি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দেখব। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আজকে ফিজিক্সে হচ্ছে মোশন চ্যাপ্টারটা দেখব, কারণ আমরা জানি যে যে অলরেডি 5 মান্থস চলে গেছে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অ্যাকচুয়ালি অনেক গ্যাপ রয়ে গেছে আর কি, কারণ স্যার ওইভাবে কোনো চ্যাপ্টারই ভালো মতো শেষ করা হয় নাই। আর তাছাড়া এই ফিজিক্সের মোশন চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একদম ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার। সো এইটা যদি তোমার কোনো গ্যাপ থেকে যায়, সো তুমি পরে অনেক সাফার করবে আর কি। ওকে, সো আমরা মোশন চ্যাপ্টারটা খুব বেশি ক্লাস নষ্ট করব না এটার জন্য। সো আজকে আমরা দেখব হচ্ছে ফিজিক্সের মোশন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, হুম, আহ, পুরাটা লেখছো ঠিক মতো? ওইখানে গ্রুপে দেখো একটা লিঙ্ক আছে না, নাম্বার না দিয়ে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করো তো, তাহলে কি হয়। আচ্ছা, সো আমরা মোশন চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ফার্স্টে দেখি ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট রিলেটেড আইডিয়াটা সবার আছে যে অ্যাকচুয়ালি একটা অবজেক্টের এক পজিশন থেকে আরেকটা পজিশনে যে মুভমেন্ট, সেটার মধ্যে যে শর্টেস্ট পসিবল ডিস্টেন্স, সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আর এছাড়া আমাদের ডিসপ্লেসমেন্টের চেঞ্জিং রেট হচ্ছে ভেলোসিটি। আমরা এটাও শিখছিলাম। আমরা লাস্ট দিন যেহেতু অনেকেই ডেমো ক্লাসে ছিল, সো আই গেস এটা আবার করার দরকার নাই, রিপিট করার দরকার নাই। বাট আমরা আজকে হচ্ছে এই ফর্মুলাগুলো ডিরাইভ করা শিখব আর কি। দেন ভেলোসিটির পর আমাদের যেটা আসে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির চেঞ্জিং রেট, মানে পার সেকেন্ডে কতটুকু ভেলোসিটি চেঞ্জ হয় এটা। ওকে, সো আমরা এখন স্টার্ট করি এখান থেকে। দেখো, আমাদের একদম ফার্স্টে আমরা দেখছি যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস দিয়ে ইন্ডিকেট করা হয়, অ্যান্ড একটা কার তার পার সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট যত, সেটাকে বলা হয় ভেলোসিটি। ওকে, সো ধরো এখানে একটা কার, এখানে আমাদের একটা রোডে একটা কার, সে ইনিশিয়ালি এই পজিশনে ছিল যখন টাইম ইকুয়ালস 0 সেকেন্ড, অ্যান্ড দেন ফাইনালি এই কারটা এই পজিশনে আসছে যখন টাইম হচ্ছে, ধরো টোটাল টি সেকেন্ড ক্রস হয়েছে, টাইম হচ্ছে টি ইকুয়ালস টি সেকেন্ড। ওকে, এখন এই সময় আমার টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে এস। দ্যাট মিনস এইখান থেকে এইখানে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে এস। তাহলে আমার এখানে ভেলোসিটি কত? সো আমরা ভেলোসিটির ডেফিনেশন হিসেবে বলি যে ভেলোসিটি হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো এই ভেলোসিটিকে তোমার ভি দিয়ে এক্সপ্রেস করা হয়, ভি ভেক্টর। আর এই ভেলোসিটি ভি ইকুয়ালস হচ্ছে এস বাই টি, এস ভেক্টর বাই টি। এটা হচ্ছে আমরা যদি এটাকে ভেক্টর ফরম্যাটে লিখি, আর যদি জাস্ট স্কেলার ফরম্যাটে লিখি, তাহলে এটা জাস্ট ভি ইকুয়ালস এস বাই টি, ভি ইকুয়ালস এস বাই টি। আচ্ছা, এখন ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের আরও জিওমেট্রিক্যাল একটা কানেকশন আছে। আমরা সেই জিওমেট্রিক্যাল কানেকশনটা দেখব, কারণ এই কনসেপ্টটা আমাদের সবার খুব জানা জরুরি, কারণ এই সেম আইডিয়াটা অন্যান্য জায়গাতেও কাজে লাগে। আচ্ছা, সো আমাদের ভেলোসিটি হচ্ছে পার 1 সেকেন্ডে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়। আচ্ছা, এখন ধরো আমরা এক কাজ করি, এইখানে একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা একটু ড্র করি। মানে ধরো আমাদের একটা কার, এখানে একটা কার
সে ফার্স্ট ওয়ান সেকেন্ডে 5 মিটার গেল, দেন পরের ওয়ান সেকেন্ডে 5 মিটার গেল, দেন আবার পরের 1 সেকেন্ডে 5 মিটার গেল। সো এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ও প্রতি 1 সেকেন্ডে একই ডিস্টেন্স ক্রস করতেছে। ওকে, সো আমরা এখানে যদি ওর একটা গ্রাফ ড্র করি, এখন গ্রাফ ড্র করার সময় আমাদের এখানে যেটা করতে হয়, আমরা লাস্ট দিন যেরকম কোঅর্ডিনেট দেখছিলাম ডেমো ক্লাসের দিন, সেম আইডিয়াটা কাজে লাগায় এখানে একটা গ্রাফ আঁকা যায়। সেটা কীরকম, যে এখানে আমাদের দুইটা অ্যাক্সিস নিতে হবে, কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড আমরা এই এক্স অ্যাক্সিসের দিকে নিব টাইম, মানে টোটাল কত সেকেন্ড টাইম ক্রস হয়েছে, আর এই ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা নিব ডিসপ্লেসমেন্ট এস। ঠিক আছে, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের অরিজিন। এখন দেখো একটা কারের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ কীভাবে ড্র করতে হয়। সো আমরা এখানে এই দিকে আমরা টাইম নিচ্ছি। সো এখানে আমরা টাইম যেহেতু নিচ্ছি, এখানে আমরা এটাকে কিছু সেগমেন্টে ডিভাইড করি। এখানে আমাদের এই ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে 1 সেকেন্ড, দেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এটা। আর এখন আমরা এই করেসপন্ডিং টাইমে তার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্টটা প্লট করব। সো দেখো এখানে আমাদের ফার্স্ট 1 সেকেন্ডে এই অবজেক্টটা গেছে 5 মিটার। সো এইখানে আমরা যদি ড্র করি যে এইটা যদি আমাদের 5 মিটার হয় এইদিকে, দেন এইটুক হবে 10 মিটার, এইটুক হচ্ছে 15 মিটার, তাহলে 1 সেকেন্ডে আমাদের এই কারটা 5 মিটার ক্রস করছে। সো আমাদের এই কারটার পজিশন কোথায়, এখানে। মানে আমরা এখানে একটা গ্রাফ ড্র করব, যেই সেকেন্ডে ও যেখানে থাকবে সেইখানে একটা পয়েন্ট ড্র করে দেন ওইটা কানেক্ট করে দেব। আচ্ছা, দেন 2 সেকেন্ড পরে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, 10 মিটার। সো এই 2 সেকেন্ডের সোজাসুজি আমরা এইখানে একটা পয়েন্ট ড্র করলাম। ঠিক আছে, দেন 3 সেকেন্ডে ও অ্যাকচুয়ালি 5 + 5 + 5 15 মিটার ডিস্টেন্স ক্রস করছে। সো এই 3 সেকেন্ডে ওর অ্যাকচুয়ালি টোটাল ডিসপ্লেসমেন্ট 15 মিটার। সো আমরা যদি এই তিনটা পয়েন্টকে এখন কানেক্ট করি, এরকম কানেক্ট করে দেই, তাহলে কি আমরা একটা লাইন পাচ্ছি, যে লাইনটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে অ্যান্ড একটা স্ট্রেট লাইন, মানে এটা কার্ভ না আর কি, এটা একটা স্ট্রেট লাইন। সবার কি এটা ক্লিয়ার? গ্রাফটা ড্র করছি, এটা কি ক্লিয়ার? সবাই একটু মাইক অন করে রেসপন্ড করো তো। আচ্ছা সবাই, হ্যাঁ আচ্ছা। সো এখানে আমাদের যেটা হচ্ছে যে একটা কার, তার 1 সেকেন্ড পরে সরণ বা ডিসপ্লেসমেন্ট হয়েছে 5 মিটার, দেন পরের 1 সেকেন্ডেও সে আরও সামনে 5 মিটার গেছে, দেন তার পরের 1 সেকেন্ডে আরও সামনে 5 মিটার গেছে। সো এখানে আমরা যদি একটা টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ড্র করি, এটাকে বলা হয় এস ভার্সেস টি গ্রাফ। সো ডিসপ্লেসমেন্ট ভার্সেস বা সরণ ভার্সেস সময় গ্রাফ, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। সো এইখানে আমরা এই এক্স অ্যাক্সিসের দিকে নিলাম টাইম মানে সময়, আর ওয়াই অ্যাক্সিসের দিকে নিলাম সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন 1 সেকেন্ডে ও টোটাল কতটুক ডিসপ্লেসমেন্ট হয়েছে ওর 5 মিটার। সো আমি এই 1 সেকেন্ডে সোজাসুজি 5 মিটার ড্র করলাম, 5 মিটার উপরে গেলাম। ঠিক আছে, জাস্ট ওই যে আমরা লাস্ট দিন কোঅর্ডিনেট দেখছিলাম ওই রকমই আইডিয়াটা, যে আমাদের করেসপন্ডিং সেকেন্ডে, মানে একটা সেকেন্ডে তার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট
এটা সমান উপরে উঠতে হবে আর কি। এই 1 সেকেন্ডের সোজাসুজি গেলে 5 মিটার, দেন 2 সেকেন্ডের সোজাসুজি হচ্ছে 10 মিটার, 3 সেকেন্ডের সোজাসুজি হচ্ছে 15 মিটার আর কি। ওকে, বুঝতে পারছো এটা এখন সবাই? আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করি আমরা, যে আমাদের একটা এইখানে আমাদের এই মোশনটা খুব মানে ছিল, ইউনিফর্ম ছিল বলতে মানে ও প্রতি 1 সেকেন্ডে একই ডিস্টেন্স ক্রস করতেছে। দ্যাট মিনস ওর এখানে আমরা যদি ভেলোসিটি ডিটারমাইন করতে চাই বা ওর বেগ বের করতে চাই, দেখো আমাদের ওর প্রথম 1 সেকেন্ডে ওর ভেলোসিটি হচ্ছে বা বেগ হচ্ছে মানে ওর প্রথম 1 সেকেন্ডে ওর ভেলোসিটি বা বেগ হচ্ছে, দেখো আমরা জানি ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। সো এখানে আমার ডিসপ্লেসমেন্ট কতটুক? 5 মিটার। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার, আর টাইম কতটুক? 1। সো এটা কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। ওকে, সো আমরা এখানে 5 মিটার পার সেকেন্ড পাইতেছি। আবার পরের সেকেন্ডেও আমরা যদি এইটা বের করতে যাই, তাহলে এখানেও কিন্তু দেখো 5 মিটার পার সেকেন্ড আসবে। 5 মিটার পার সেকেন্ড, এইখানেও আমার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, এইখানেও আমার ভেলোসিটি আর বেগ 5 মিটার পার সেকেন্ড। ওকে, সো সব জায়গাতেই অ্যাকচুয়ালি ভেলোসিটিটা সেম আসতেছে। সো এই টাইপের মোশনকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটি অর সুষম বেগ। ইউনিফর্ম ভেলোসিটি অর সুষম বেগ মানে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি যদি অলওয়েজ সেম থাকে বা তার বেগ যদি সবসময় সেম থাকে, একই থাকে, তাহলে আমরা ওই মোশনের ভেলোসিটিকে বলি বা বেগকে বলি ইউনিফর্ম ভেলোসিটি অথবা সুষম বেগ। সবাই কি এটা বুঝতে পারছো? আমরা ওই টাইমে তার ভেলোসিটিকে বলি সুষম বেগ। সো এইটা একটা কি ইউনিফর্ম ভেলোসিটি এর গ্রাফ, ইউনিফর্ম ভেলোসিটি মোশনের গ্রাফ, মোশন। সেটা একটা সুষম বেগের গতি বা ইউনিফর্ম ভেলোসিটি মোশনের গ্রাফ। ওকে, সবার কি একটু ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন দেখো, এখন আমরা এখান থেকে দেখলাম যে এটা একটা ইউনিফর্ম ভেলোসিটি এর মোশন, অ্যান্ড আমরা এখান থেকে ভেলোসিটি দেখতেছি সবসময় সেম থাকতেছে। সো তোমরা অলরেডি জানো যে এখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা কোন সেকেন্ডে কত, মানে আমরা 1 সেকেন্ডে টোটাল 5 মিটার ডিসপ্লেসমেন্ট, টোটাল 2 সেকেন্ডে 10 মিটার ডিসপ্লেসমেন্ট, টোটাল 3 সেকেন্ডে 15 মিটার ডিসপ্লেসমেন্ট। সো আমরা এখান থেকে এস ভার্সেস টি গ্রাফটা ড্র করছি। এবার আমরা একটু খেয়াল করি যে আমরা এখান থেকে ভি ভার্সেস টি গ্রাফটা ড্র করতে পারি কিনা, মানে বেগ ভার্সেস সময় অথবা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা ড্র করতে পারি কিনা। আচ্ছা, সো আমরা এখান থেকে একটু ক্লিয়ার করি এটা। আমরা এই গ্রাফটা এখানে ড্র করব। দেখো, আমরা এখানে একটা ভি ভার্সেস টি গ্রাফ ড্র করব। দ্যাট মিনস এবার আমরা টাইমের সাথে সাথে তার করেসপন্ডিং ভেলোসিটিটা ড্র করব। সো এটা আমাদের টাইম অ্যাক্সিস টি, আর এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অ্যাক্সিস ভি। মানে আমরা এই দিকে হচ্ছে টাইম নিচ্ছি 1 সেকেন্ড, দেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, ইটসেট্রা 5 সেকেন্ড, আর এই দিকে আমরা ভেলোসিটি নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে এই মোশনটা যে নিচ্ছি এটা হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটি এর মোশন। এই মোশনটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি এর মোশন। দ্যাট মিনস ওর অলওয়েজ ভেলোসিটিটা ফিক্সড থাকে, কনস্ট্যান্ট থাকে। ওকে, সো এখানে তুমি বলো তো যে 1 সেকেন্ডের যখন 1 সেকেন্ড ছিল তখন ওর ভেলোসিটি কত ছিল? কেউ একজন বলতো।
কেউ একজন কাইন্ডলি মাইকটা অন করে একটু বলো। যখন 1 সেকেন্ড ছিল তখন আমাদের ভেলোসিটি কত ছিল বা বেগ কত ছিল? হ্যাঁ, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি 5 মিটার পার সেকেন্ড ছিল। সো এখানে আমরা 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড এই পয়েন্টটা এখানে ড্র করে দিচ্ছি, যে আমরা জানি যে 1 সেকেন্ডে এটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। সো আমরা টি অ্যাক্সিসের দিকে 1 সেকেন্ড অ্যামাউন্ট গেলাম আর ভি অ্যাক্সিসের দিকে 5 মিটার পার সেকেন্ড অ্যামাউন্ট গেলাম। আচ্ছা, এবার 2 সেকেন্ড যখন ছিল তখন ওর ভেলোসিটি কত ছিল? তখনও 5 মিটার পার সেকেন্ড। সো এখানে যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেকেন্ডে অ্যাকচুয়ালি একই ভেলোসিটি পাচ্ছি। দেখো এইখানে একটা, দেন এইখানেও সেম 3 সেকেন্ডেও 5 মিটার পার সেকেন্ড ছিল। সো আমরা যদি ভেলোসিটি এর এই পয়েন্টগুলো কানেক্ট করে দিই, একটা গ্রাফ ড্র করার জন্য কিছু পয়েন্ট নিয়ে সেগুলো কানেক্ট করে দিতে হয়। সো আমরা এখানে যদি এইটা কানেক্ট করে দিই, দেখো তাহলে এই লাইনটা কীরকম হলো? প্যারালেল টু টি, মানে এই লাইনটা টি অ্যাক্সিসের সমান্তরাল বা টি অ্যাক্সিসের প্যারালেল হচ্ছে, মানে এটা এরকম উপর এই গ্রাফটার মতো উপরের দিকে উঠতেছে না, এই গ্রাফটা এখানে জাস্ট এই ডিরেকশনে যাচ্ছে আর কি। সো সবাই কি এটা ক্লিয়ার যে এটার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা কীরকম? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। সো এখানে আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা এক ধরনের, আর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফটা আলাদা ধরনের। সো এইটা আমরা দেখলাম ইউনিফর্ম ভেলোসিটি, মানে আমাদের একটা অবজেক্ট যদি অলওয়েজ, মানে তোমার ধরো একটা, তুমি একটা গাড়িতে আসো, সেই গাড়িটা যদি কখনো স্পিড না বাড়ায়, স্পিড বাড়ায় না কমায় না, তখন আমি বলতে পারি যে সেই কারটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি মোশনে আছে। আর একটা ইউনিফর্ম ভেলোসিটি মোশনের গ্রাফ ভি ভার্সেস টি গ্রাফটা হয় এরকম, আর এস ভার্সেস টি গ্রাফটা হয় এরকম। ওকে, এখন কি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে এই এস ভার্সেস টি গ্রাফে যে কোনো একটা গ্রাফের স্লোপ বলতে একটা কথা আছে। তোমরা কে কে এই স্লোপ টার্মটা সম্পর্কে অলরেডি জানো? আমাকে একটু জানাও তো। এই স্লোপ, বা এটাকে বাংলায় বলা হয় ঢাল, এইটা সম্পর্কে মানে এটা কাকে বলে বা এটা ডেফিনেশন কি, কারো কি আইডিয়া আছে? তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে স্লোপ বা কোনো একটা গ্রাফের স্লোপ বা ঢাল অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? আচ্ছা, সো এই স্লোপ বা ঢাল, এই আইডিয়াটা হচ্ছে সবার কাছে নিউ। এখন যে কোনো একটা গ্রাফের স্লোপ বা ঢাল মানে হচ্ছে রাইজ ডিভাইডেড বাই ওয়াক, রাইজ ডিভাইডেড বাই ওয়াক। দ্যাট মিনস, মানে এটা হচ্ছে যদি বাংলায় লিখি, উঠা ডিভাইডেড বাই হাঁটা। সো এই জিনিসটা কীরকম? এটা হচ্ছে যে ধরো আমরা এই যে এস ভার্সেস টি গ্রাফ যেটা আছে আমাদের কাছে, এই গ্রাফটাকে আমরা তোমার এটার স্লোপ বা ঢাল বের করতে চাচ্ছি। সো ঢাল বের করার জন্য আমাদের যেটা করতে হয়, আমরা এই গ্রাফের যে কোনো দুইটা পয়েন্ট নিব। সে আমি এই পয়েন্টটা নিচ্ছি আর এই পয়েন্টটা নিচ্ছি, যে কোনো দুইটা পয়েন্ট আমি নিতে পারবো। নট নেসেসারিলি যে আমাদের এই 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম টাইমগুলোতেই নিতে হবে, তুমি চাইলে এইখানেও নিতে পারো, এইখানেও নিতে পারো। ওকে, বাট আমরা কনভিনিয়েন্সের জন্য বা ইজিলি ক্যালকুলেশনের জন্য এই দুইটা পয়েন্ট চুজ করলাম। এই দুইটা পয়েন্ট চুজ করার পর যেটা করতে হবে, আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ ড্র করব। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা একটা সমকোণী ত্রিভুজ ড্র করব। ওকে, সো এইখানে আমাদেরকে যদি এখন বলা হয় যে স্লোপ কত, আমাদেরকে যদি এখানে বলা হয় যে এটা স্লোপ কত। আচ্ছা, এখানে জাইনাফ মেবি একটু লেটে আসছো, তোমার
টেনশন করার দরকার নেই, যেটুক মিস তুমি এখন থেকে কন্টিনিউ করতে থাকো, যতটুক মিস করছো সেটা তুমি পরে রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারবা, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, সো এটা তোমার প্রবলেম হবে না আর কি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোপ, এখন আমরা বলছি স্লোপ হচ্ছে রাইজ ডিভাইডেড বাই ওয়াক। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যেতে তোমার যতটুকু উপরে উঠতে হয়েছে সেটা হচ্ছে রাইজ, আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যেতে যতটুক এই ডান সাইডে যেতে হয়েছে, মানে যতটুক সামনের দিকে যেতে হয়েছে সেটা হচ্ছে তোমার ওয়াক, বা এটা হচ্ছে তোমার এই ট্রায়াঙ্গেলটার বেস, আর এইটুক হচ্ছে কি তোমার রাইজ, মানে তুমি যতটুকু উপরে উঠবা সেটা হচ্ছে রাইজ, আর যতটুকু ডান সাইডে যাবা সেটা হচ্ছে ওয়াক। সো এখানে আমাদের রাইজ কত? দেখো আমরা এই যে লেংথটা, এই লেংথটাকে কত বলতে পারি? 15 মাইনাস 10, তাই না? কারণ আমাদের এইখানে এই টোটাল হাইটটা হচ্ছে 15 মিটার, এই যে এই টোটাল হাইটটা, এই টোটালটা হচ্ছে 15 মিটার, আর এইটুক হচ্ছে 10 মিটার, এইটুক হচ্ছে 10 মিটার। সো এটা হবে কি 15 মাইনাস 10, 15 মাইনাস 10, 15 মাইনাস 10। আর এখানে ওয়াক কত হবে? কেউ একজন একটু বলো তো, মাইকটা অন করে। হ্যাঁ, সো এখানে আমাদের ওয়াক হবে 3 মাইনাস 2, সো 3 মাইনাস 2, সো এটা হচ্ছে কি আমাদের স্লোপ। আমরা একটু দেখি স্লোপটা কত আসে। এই স্লোপটা আসে 15 মাইনাস 10 which is 5, and 3 minus 2 which is 1, and 5/2, 5/1, আর এই যে উপরে 15 মাইনাস 10 এটা কি একটা মিটার ইউনিট, আর নিচের এটা 3 মাইনাস 2 এটা হচ্ছে একটা সেকেন্ড ইউনিট। সো 5/1 এটা আসে 5 মিটার পার সেকেন্ড, এটা আসে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছিলাম, যে একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের দুইটা পয়েন্টের স্লোপ অ্যাকচুয়ালি ভেলোসিটি ইন্ডিকেট করে, দুইটা পয়েন্টের স্লোপ অ্যাকচুয়ালি ভেলোসিটি ইন্ডিকেট করে। সো আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা একটু লিখে রাখো, যে স্লোপ অফ আ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, বা স্লোপ মানে হচ্ছে ঢাল, আর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম মানে সরণ ভার্সেস সময়। স্লোপ অফ আ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ indicates velocity. Slope of a displacement versus time graph indicates velocity. সবাই কি এটা বুঝতে পারছো? ওকে, এখন আমরা দেখলাম যে স্লোপ অফ আ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ হচ্ছে ভেলোসিটি ইন্ডিকেট করে। অ্যান্ড এবার আমরা একটা উল্টা প্রসেস দেখব। দেখো আমরা এই গ্রাফটা এখানে এই স্লোপের যতটুক লিখছি এটুকু আমি একটু মুছে দিচ্ছি। সবার কি এটা কারো কি তোলা বাকি আছে এটা? আচ্ছা, সো আমি এইটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে বা কিছু বলার থাকলে তুমি মাইক ইউজ করে বলবা, কারণ এখানে আমার মানে চ্যাটটা বারবার চেক করতে থাকা একটু ঝামেলার আর কি। ওকে, সো স্লোপ অফ আ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ইন্ডিকেটস ভেলোসিটি। ওকে, এখন আমরা একটু দেখি যে আমাদের এই যে গ্রাফটা আছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এই গ্রাফটাতে আমাদেরকে যদি বলা হয় যে এই গ্রাফটা ইউজ করে তুমি ডিসপ্লেসমেন্ট বের করো, সেটা কিভাবে বের করা যায়? আচ্ছা, সবাই তো আমরা অলরেডি জানি সবাই যে ইউনিফর্ম ভেলোসিটি এর মোশনের জন্য এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? সো এখান থেকে আমরা এই যে
এস ইকুয়ালস ভিটি, সো আমাদেরকে যদি বলা হয় যে একটা কারের ভেলোসিটি হচ্ছে 5 মিটার্স পার সেকেন্ড অ্যান্ড সে টোটাল টাইম ক্রস করছে 3 সেকেন্ড, তাহলে তার টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 15 মিটার। তার টোটাল ডিসপ্লেসমেন্ট হবে 5 ইন্টু 3 মিটার, উইচ ইজ 15 মিটার, রাইট? অ্যান্ড এইটাই এখানে দেখা যাচ্ছে যে এই 3 সেকেন্ডের সময় তার এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত? টোটাল 15 মিটার। আমরা এটা ফর্মুলা তো সবাই অলরেডি স্কুলে বা কোথাও শিখে আসছি। সো এস ইকুয়ালস হচ্ছে ভিটি, অ্যান্ড ওইটা ইউজ করে আমি এভাবে ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টটা বের করতে পারি। বাট আমরা এটার জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সটা দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এই যে এস ইকুয়ালস ভিটি, এই ব্যাপারটা দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি 5 ইন্টু 3 করতেছি, 5-এর সাথে 3 মাল্টিপ্লাই করতেছি। আমরা যদি এই গ্রাফটা একটু খেয়াল করি, এই গ্রাফটায় এই লেন্থটা হচ্ছে 5, এই লেন্থটা হচ্ছে একটা 5, আর এই লেন্থটা হচ্ছে 3। আমরা গ্রাফটা অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি ড্র করিনি, সো এর জন্য একটু অড লাগতে পারে। সো এইটুক হচ্ছে 5, এইটুক হচ্ছে 3। সো এই 5 ইন্টু 3 জিনিসটা এখানে তুমি এভাবে বলতে পারো যে আমরা যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল অ্যাজিউম করি, তাহলে এই 5 ইন্টু 3 হচ্ছে আসলে এইটার এরিয়া, তাই না? এখানে 5 ইন্টু 3 তাহলে হচ্ছে এই এরিয়া, অ্যান্ড এই এরিয়াটা কত দেখো? 5 ইন্টু 3 উইচ ইজ 15। সো কেউ কি গেস করতে পারতেছো যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে কিভাবে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে? আমরা ওই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে এখানে আমরা এরিয়া বের করব, সেই এরিয়াটাই হবে আমাদের ডিসপ্লেসমেন্ট। সবার কি এটা ক্লিয়ার? যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে আমরা যদি এরিয়া বের করি, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি আমাদের ওই সার্টেন টাইম রেঞ্জের মধ্যে কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা, কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা, ওকে? বা কত, হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা হচ্ছে যে কোনো একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে আমরা যদি এরিয়া বের করি কোনো একটা সার্টেন টাইম রেঞ্জে, যেমন আমি এই যে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে এরিয়া বের করছি, তার মানে এইটা ইন্ডিকেট করে যে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে ওর টোটাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। কেন? কারণ আমরা দেখতেছি এই যে এস ইকুয়ালস ভিটি, এস ইকুয়ালস যেরকম ভিটি হয়, এই এস ইকুয়ালস ভিটি জিনিসটাকে এরকমভাবে চিন্তা করো যে ভেলোসিটি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার উইথ বা প্রস্থ, আর এই টাইম হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার লেংথ বা দৈর্ঘ্য। সো আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেলের লেংথ ইন্টু উইথ করলে অ্যাকচুয়ালি তার এরিয়া পাওয়া যায়। সো এখানে আমরা অ্যাকচুয়ালি এরিয়া বের করে ডিসপ্লেসমেন্ট বের করতেছি। সবার কি এটা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো এটা? যে কোশ্চেন করছিল একটু আগে, যে আরেকবার এক্সপ্লেন করার জন্য, তুমি বুঝতে পারছো? আচ্ছা, ওকে। সো আমি এইটা যদি সবার তোলা হয়ে থাকে, আমি একটু এটা ক্লিয়ার করতেছি, দেন একটু সামারাইজ করবো আর কি পুরো ব্যাপারটা। আর আমাদের কিন্তু ক্লাসটা 40 মিনিট পর শেষ হয়ে যাবে। আমাদের রিমেইনিং টাইম কত আছে আমরা একটু দেখে নিই, দেন ওইটা আমাদের অ্যাকচুয়ালি এখনও 5 মিনিট আছে। সো 5 মিনিট পর ক্লাসটা যদি শেষ হয়ে যায়, সবাই একটু রিকানেক্ট করবা। সো এখানে আমি একটু এটা ক্লিয়ার করি, দেন তোমাদের জন্য একটা টেস্ট বলবো, মানে একটা ম্যাথ করতে দিব, এটা সবাই ট্রাই করবা। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখলাম যে তোমার স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, স্লোপ হচ্ছে ঢাল আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ। স্লোপ অফ আ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ indicates the velocity, or বেগ এটা, and area under a velocity versus time graph
velocity versus time graph indicates the displacement, সো সবার এই আইডিয়াটা ক্লিয়ার এখন যে কিভাবে আমরা একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে কিভাবে এরিয়া বের করতে কিভাবে ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো, আর কিভাবে একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো। ওকে, সো তোমরা সবাই এই কোশ্চেনটা একটু ট্রাই করো, একটু ওয়েট। আচ্ছা, সবাই এই কোশ্চেনটা একটু ট্রাই করবা যে আমরা এখানে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিচ্ছি। দিস ইজ আ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। এদিকে আমাদের এই অ্যাক্সিসে হচ্ছে টাইম আর এই অ্যাক্সিসে হচ্ছে ভেলোসিটি ভি। সো এখানে আমাদের এই গ্রাফটা একটা হাফ সার্কুলার গ্রাফ, মানে এখানে আমরা যদি দেখি এই গ্রাফটা এরকম হাফ সার্কুলার অ্যান্ড তার রেডিয়াস হচ্ছে এদিকে হচ্ছে এটা 2 সেকেন্ডস, এটা 1 সেকেন্ড, দেন এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, আর এইটা হচ্ছে এদিকে যেহেতু এটা হাফ সার্কেল, সো এটা যেহেতু 2, এই লেন্থটা যেহেতু 2, তাহলে এটাও 2 হবে কারণ এটা রেডিয়াস। সো আমরা বলতে পারি যে এখানে এটা হচ্ছে 1 মিটার আর এটা হচ্ছে আনাদার 1 মিটার উইচ ইজ 2 মিটার। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে এখানে এই 1 থেকে 4 সেকেন্ডে হোয়াট ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট ফ্রম 0 সেকেন্ড টু 4 সেকেন্ড। তো সবাই এটা বের করো তো। 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে এই যে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা, এটা ধরো কোনো একটা কারের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, মানে ওই কারটার তুমি স্পিডোমিটার যেটা সেটা অবজার্ভ করছো, মানে কারের ভেলোসিটি কখন কি সব নোট ডাউন করছো, দেন একটা গ্রাফ ড্র করছো, দেখছো এটা একটা হাফ সার্কেল আসছে, অ্যান্ড দেন তুমি বের করলা যে এটার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা এরকম, তাহলে আমি অ্যাকচুয়ালি টোটাল কতটুক ডিসপ্লেসমেন্ট করলাম। সো কেউ একজন এটা অ্যান্সারটা বলো তো, সবাই একটু ট্রাই করো এটা কত হবে। হ্যাঁ, 6.2831, বাকিরাও একটু ট্রাই করো, দেখো এই সেম অ্যান্সার আসে কিনা তোমাদেরও। এখানে তোমাদের কি বের করতে হবে, ফার্স্ট অফ অল এরিয়া বের করতে হবে, মানে এইখানে এই এরিয়াটা কত, কারণ আমরা জানি যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের এরিয়াটা অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। সো আমাদের এই এরিয়াটা আমরা জানি একটা হাফ সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার ওভার 2, হাফ সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার ওভার 2, অ্যান্ড পাই আর হচ্ছে 2 স্কোয়ার বাই এটা হচ্ছে 2। সো এই অ্যান্সারটা আসবে আমাদের, দেখো 2 পাই মিটার। ওকে, সো এই 2 পাই মিটার হচ্ছে 6.2831। সো কারো কি এই অ্যান্সারটা বুঝতে বা এই সলিউশনটা বুঝতে প্রবলেম হচ্ছে? এনিওয়ান, কারো কোনো ধরনের কোশ্চেন? তরি, তুমি কি বুঝতে পারছো? ওকে, সো এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। আর আমাকে যদি বলা হতো যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম 2 সেকেন্ড টু 4 সেকেন্ড, আচ্ছা, সো আমরা এভাবে এরিয়া দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। যদি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড বলতো তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টটা আরও হাফ হয়ে যেত আর কি। সো আমাদের এই আইডিয়াগুলো লাগবে, কারণ এই আইডিয়াগুলো যদি তোমার থাকে তুমি অনেক কমপ্লেক্স প্রবলেমও সলভ করতে পারবা। আচ্ছা,
এবার এই স্লোপের ব্যাপারটা অনেক এই যারা স্লোপের এই জিনিসটা বুঝতে পারে না, আমি স্লোপের এটা একটু দেখাই দিচ্ছি। আমি এটা একটু ক্লিয়ার করি এখানে। ওকে, সো স্লোপের এটা হচ্ছে যে আমাদের একটা গ্রাফ যদি থাকে, সেই গ্রাফটাতে তোমার যে কোনো দুইটা পয়েন্ট নিব আমরা, মানে এটা একটা গ্রাফ, অ্যান্ড এই গ্রাফটায় আমরা যে কোনো দুইটা পয়েন্ট নিব, অ্যান্ড এই দুইটা পয়েন্টে আমরা যদি একটা রাইজ ভার্সেস ওয়াক, সরি, এই দুইটা গ্রাফে এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এটা যদি হাইট হয় আর এটা যদি বেস হয়, তাহলে এই হাইট বাই বেস এটাই হচ্ছে আমার স্লোপ বা ঢাল। হাইট বাই বেস এটাই হচ্ছে স্লোপ অর ঢাল। অ্যান্ড এইভাবে কোনো একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের স্লোপ ভেলোসিটি ইন্ডিকেট করে। এটা আমি দেখাইছিলাম প্রথম দিকে। আচ্ছা, সো আই হোপ সবার এই আইডিয়াটু ক্লিয়ার। সো এইটা আমরা দেখলাম যদি ইউনিফর্ম ভেলোসিটি থাকে তখন। সো যদি ইউনিফর্ম ভেলোসিটি না হয় তখন আমাদের ফর্মুলাগুলো কীরকম হবে অ্যান্ড তখন কী কী টার্ম আসবে সেটা আমরা একটু দেখি। আমরা এতক্ষণ দেখছি ইউনিফর্ম ভেলোসিটি। সো আমাদের ভেলোসিটিটা যদি ইউনিফর্ম না হয়, মানে সুষম না হয় বা অলওয়েজ সেম না থাকে, চেঞ্জিং হয়, আমাদের ভেলোসিটিটা যদি চেঞ্জিং হয়, নন ইউনিফর্ম ভেলোসিটি। সো একটা গাড়ি যদি তার ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, যেমন ধরো এই কারটার ফার্স্ট সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে, একদম ফার্স্টে ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, দেন আফটার 1 সেকেন্ড তুমি দেখলা এই কারটার ভেলোসিটি এখন 7 মিটার পার সেকেন্ড, দেন আফটার আনাদার 1 সেকেন্ড এই কারটার ভেলোসিটি অর বেগ এখন 9 মিটার পার সেকেন্ড। সো কন্টিনিউয়াসলি এটা একটা রেটে চেঞ্জ হচ্ছে। এই অবজেক্টটার ভেলোসিটি প্রতি 1 সেকেন্ড পর পর 2 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ হচ্ছে। প্রতি 1 সেকেন্ড পর পর 2 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ হচ্ছে। ওকে, সরি, এটা অ্যাকচুয়ালি 2 হবে না, এটা হবে 11। আচ্ছা, সো একটা অবজেক্ট যখন নন ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে, দ্যাট মিনস তার ভেলোসিটিটা অলওয়েজ সেম থাকে না, তখন তার যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। অ্যাক্সেলারেশন বা ত্বরণ। কোনো একটা অবজেক্ট যদি তার ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জিং হতে থাকে তখন তার অ্যাক্সেলারেশন প্রডিউস হয় বা তখন তার একটা অ্যাক্সেলারেশন থাকে। এখন অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ of velocity. Rate of change of velocity. That means per 1 সেকেন্ডে আমার ভেলোসিটিটা যতটুক চেঞ্জ হয়, per 1 সেকেন্ডে আমার ভেলোসিটি যতটুক চেঞ্জ হয়। সো এইটা আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি দেখো, আমাদের অ্যাক্সেলারেশন এই টার্মটা এক্সপ্রেস করা হয় এ দিয়ে, এ ফর অ্যাক্সেলারেশন। অ্যান্ড তুমি মনে করো যে এখানে একটা কার, সেই কারের ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ হচ্ছে ইউ, আর এই কারটার ফাইনাল ভেলোসিটি অর শেষ বেগ হচ্ছে ভি। অ্যান্ড এইখানে টোটাল টাইম পাস হয়েছে টি সেকেন্ড। এখন রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে অ্যাক্সেলারেশন। সো আমরা এখানে একটু দেখি যে এখানে রেট অফ চেঞ্জটা কত। এখানে ভেলোসিটি চেঞ্জ which is del v, ভেলোসিটি চেঞ্জকে del v দিয়ে লেখা হয়, যে কোনো চেঞ্জকেই অ্যাকচুয়ালি del v দিয়ে লিখতে হয়। সো del v, এখানে চেঞ্জটা কতটুক, আমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে v মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u। সো আমার ভেলোসিটি এর চেঞ্জ হচ্ছে v মাইনাস u। ওকে, সো v মাইনাস ইউ হচ্ছে আমার ভেলোসিটি চেঞ্জ। সো আমরা এখানে যদি চিন্তা করি যে টি সেকেন্ডে, উইদিন টি সেকেন্ড চেঞ্জ ইন ভেলোসিটি ইজ del v which is v মাইনাস ইউ। তাহলে এটার রেটটা কত? আমরা জানি কোনো একটা জিনিসের রেট বের করা মানে হচ্ছে
1 সেকেন্ডে যতটুকু হয় সেটা। এখানে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে ওর চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে del v over t or v minus u divided by t, আর এই টার্মটাকেই আমরা কি হিসেবে জানি? অ্যাক্সেলারেশন। কারণ অ্যাক্সেলারেশনের ডেফিনেশনই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা বেগ পরিবর্তনের হার, প্রতি 1 সেকেন্ডে যতটুকু বেগ পরিবর্তন হয়। সো আমি এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা। সবার কি এটা ক্লিয়ার? আচ্ছা, অ্যাক্সেলারেশনের ইউনিট কত হবে? আমি এটাকে ক্লিয়ার করে ফেলি, দাঁড়াও। হ্যাঁ, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে, দেখো a ইকুয়ালস যেহেতু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সো আমরা এখান থেকে বলতে পারি যে ওর ইউনিট হবে দেখো যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এর ইউনিট বের করার রুল হচ্ছে যে এখানে তুমি বোথ সাইডে এভাবে লিখতে পারবা যে ইউনিট অফ এ ইজ ইকুয়াল টু ইউনিট অফ v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অ্যান্ড এটাকে তুমি আরও ভেঙে লিখতে পারবা, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসার কথা, যে ইউনিট অফ v মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউনিট অফ টি। আচ্ছা, v মাইনাস ইউ এটা কি একটা ভেলোসিটির ডিফারেন্স, সো এটার ইউনিট কত? মিটার পার সেকেন্ড। আর ইউনিট অফ টাইমের ইউনিট হচ্ছে আমরা সবাই জানি সেকেন্ড, সো এটার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অর মিটার ms ইনভার্স 2, ms ইনভার্স 2। সো এখন আমরা একটু খেয়াল করি যে আমরা এই ফর্মুলাটা থেকে কি লিখতে পারি। এই a ইকুয়ালস v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা থেকে কি লেখা যায় অ্যাকচুয়ালি? দেখো এখানে আমাদের গিভেন যে a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সো আমরা যদি সাইড চেঞ্জ করি উই ক্যান রাইট v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এইটা আমাদের চারটা লয়ের চারটা ফর্মুলা, এই চ্যাপ্টারে যে চারটা মোশনের ফর্মুলা আছে তার মধ্যে ফার্স্ট ওয়ান, যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অ্যান্ড আমরা এটার একটু গ্রাফ ড্র করব, অ্যান্ড দেন দেখব যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের সাথে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনের কী সম্পর্ক। সো আমরা ধরো এখানে একটা অবজেক্ট, তার অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি ধরলাম একদম ইনিশিয়ালি তার ভেলোসিটি বা তার আদিবেগ, তার ভেলোসিটি অর তার আদিবেগ ছিল 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 সেকেন্ড পর তার ভেলোসিটি কত হবে? আফটার 1 সেকেন্ড এই পজিশনে এখানে তার ভেলোসিটি হবে, আমরা জানি যে অ্যাক্সেলারেশনটা পার সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে ইনক্রিজ হচ্ছে, সো 1 সেকেন্ড পর এটা ইনক্রিজ হয়ে হবে 5 মিটার পার সেকেন্ড। এখন ওর ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। টোটাল 2 সেকেন্ড আর আরও 1 সেকেন্ড পর এটার ভেলোসিটি বা বেগ কত হবে? আরও 2 মিটার পার সেকেন্ড ইনক্রিজ হবে, উইচ ইজ 7 মিটার পার সেকেন্ড। ওকে, দেন এখানে এটা আরও একটু পরে, আরও 1 সেকেন্ড পর এটার ভেলোসিটি কত হবে? 9 মিটার পার সেকেন্ড। সো সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কনফিউশন আছে এটা নিয়ে? ওকে, সো আমরা এখান থেকে দেখতেছি যে ওর ভেলোসিটি হচ্ছে এরকম, ফার্স্টে 3 মিটার পার সেকেন্ড, দেন 5, দেন 7, 9। সো আমরা একটা গ্রাফ ড্র করব এটার। এখানে আমরা দুইটা অ্যাক্সিস নিব, আমরা ওর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা দেখব। আর এটা কিন্তু নন ইউনিফর্ম ভেলোসিটি, আমরা এই যে পুরো সেকশনটা পড়তেছি এটা হচ্ছে কি নন ইউনিফর্ম ভেলোসিটি। বাট আমরা এটা নন ইউনিফর্ম ভেলোসিটি পড়লেও
এখানে দেখো আমাদের অ্যাক্সেলারেশনটা কিন্তু অলওয়েজ ফিক্সড। আমরা বলতেছি এই কারটা অলওয়েজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনেই সামনে যাবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নন ইউনিফর্ম ভেলোসিটি বাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন, ইউনিফর্ম বা সুষম ত্বরণ মোশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন। ওকে, আচ্ছা এখন আমরা এটার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা ড্র করি। ভেলোসিটি ভার্সেস টাইম। আচ্ছা, সো এখানে আমাদের দুইটা অ্যাক্সিস নিতে হবে ফার্স্ট অফ অল। সো এটা হচ্ছে সাপোজ আমাদের টি অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি অ্যাক্সিস। আমরা এখানে একটু এটার কিছু ইউনিট লিখে ফেলি, যে এটা হচ্ছে 1 সেকেন্ড, দেন এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা 1 সেকেন্ডে ওর একদম 0 সেকেন্ডে, এটা হচ্ছে 0 সেকেন্ড, একদম 0 সেকেন্ডে ওর ভেলোসিটি কত ছিল? এটা 3 মিটার পার সেকেন্ড, মানে যখন ওর মোশন স্টার্ট হয় নাই তখনও ওর ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। সো 0 সেকেন্ডে ওর ভেলোসিটিটাকে আমরা এখানে মার্ক করলে এটা হবে এরকম 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো এটা হবে 3 মিটার পার সেকেন্ড। দেন 1 সেকেন্ড ক্রস হওয়ার পর ওর ভেলোসিটি এখন কত? 5 মিটার পার সেকেন্ড। ওর ভেলোসিটি এখন 5 মিটার পার সেকেন্ড। সো আমরা এই 1 সেকেন্ডের সোজাসুজি ঠিক 5 ঘর উপরে যাব এখানে, অ্যান্ড বললাম এইটা হচ্ছে সেই 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার্স পার সেকেন্ড। দেন 2 সেকেন্ড পাস হওয়ার পর ওর ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। সো এইখানে 2 সেকেন্ডে এটা অ্যাকচুয়ালি 7 হাইটে আছে, 7 meters per second. And after total 3 seconds, এটার velocity or বেগ হচ্ছে 9 meter per second. 9 meter per second. So আমরা যদি এই পয়েন্টগুলোকে কানেক্ট করি, আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি? একটা স্ট্রেট লাইন। আচ্ছা, সো এখন তোমাদের জন্য একটা কোশ্চেন করি, যে আমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম 0 সেকেন্ড টু 2 সেকেন্ড। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ওর ডিসপ্লেসমেন্ট কত, সেটা কি বলতে পারবা? হ্যাঁ আছে। আচ্ছা একটু ওয়েট। কি নাম ওর? আচ্ছা হ্যাঁ, এটা ইয়া করছি আমি, এইমাত্র অ্যাডমিট দিচ্ছি, সরি। আচ্ছা, সো এখান থেকে আমাকে যদি কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম 0 সেকেন্ড টু 2 সেকেন্ড, সো এটা বলো তো যে কত হবে? মানে আমরা একটু আগে যে পড়ে আসছিলাম যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের থেকে কিভাবে ডিসপ্লেসমেন্ট বের করতে হয়, কেউ একজন বলো তো এটা। একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের আমরা বলছিলাম যে এরিয়া হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। সো আমাদেরকে যদি বলা হয় যে ফ্রম 0 সেকেন্ড টু 2 সেকেন্ড ডিসপ্লেসমেন্ট কত, এটা হবে এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা যদি আমি বের করতে পারি সেটাই কি আমার ডিসপ্লেসমেন্ট। বাট আমরা এখানে ডিসপ্লেসমেন্ট বের করা ছাড়া যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন কত। ওকে, সো এখন এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে কীভাবে অ্যাক্সেলারেশন বের করতে হয় দেখো। আচ্ছা, সবার কি এটা ক্লিয়ার যে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে কীভাবে ডিসপ্লেসমেন্ট বের করলাম? সবার ক্লিয়ার? লিহান, তুমি কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা,
সো এখানে আমার 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে, আচ্ছা তোমার মাইকটা এখন অফ করে ফেলো। 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই এরিয়াটা। আমরা একটু আগে এই থিওরিটা পড়ে আসছি, বাট আমরা এখন চাচ্ছি যে এখানে অ্যাক্সেলারেশন কত সেটা বের করতে। হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন? একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে কীভাবে আমি অ্যাক্সেলারেশন পেতে পারি। সো আমরা এখানে যেটা করব, আমরা এই গ্রাফটার স্লোপ নিয়ে দেখি সেটা কত আসে। আমরা এইখানে একটা পয়েন্ট নিচ্ছি, আমরা এই পয়েন্টটা নিলাম, এই যে গ্রিন কালারের একটা পয়েন্ট নিলাম, আর এই পয়েন্টটাকে নিলাম, অ্যান্ড দেন আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম। আমরা জানি স্লোপ বের করার জন্য একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হয়। জাইনাফ এটা মিস করছিল ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বের করার সময়, এইটা দেখলে আই হোপ তোমার ক্লিয়ার হয়ে যাবে এখন। সো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম। সো আমরা জানি একটা গ্রাফের স্লোপ হচ্ছে কি রাইজ ডিভাইডেড বাই ওয়াক, রাইজ ডিভাইডেড বাই ওয়াক। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটায় রাইজ কতটুক আমাকে কেউ একজন বলো তো। কতটুক? না 4 না, তুমি কি 4 বলছো? এটা 4 না, এটা হবে, দেখো এখানে আমার এই পজিশনটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এটা টোটাল 9 হাইটে আছে, আর এই পয়েন্টটা হচ্ছে দেখো 3 হাইটে আছে। সো 9 মাইনাস 3, এই লেন্থটা হচ্ছে 9 মাইনাস 3। সো আমরা এটাকে লিখবো রাইজ হচ্ছে 9 মাইনাস 3। ওকে, আর এখানে ওয়াক কতটুক, মানে আমার এটা কতটুক এদিকে সরতেছে, এই লেন্থটা কত, 3 মাইনাস 0 অর জাস্ট সিম্পলি 3। সো এখন এইটা দেখো তো ক্যালকুলেট করে কত আসে। 9 মাইনাস 3 হচ্ছে 6, 3 মাইনাস 0 হচ্ছে 3, অ্যান্ড দিস ইজ 2। আচ্ছা এটা বেশি নিচে হয়ে যাচ্ছে, আমি একটু এদিকে ক্লিয়ার করি। সো এখানে আমার স্লোপটা দেখো, স্লোপ আসছে 2, এখানে আমাদের স্লোপ আসছে 2। ওকে, সো আমাদের এইটা 2, এই 2 ইন্ডিকেট করে যে এটা হচ্ছে ওর অ্যাক্সেলারেশন। সো আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্ডিকেট করে। সো অ্যাক্সেলারেশন দেখো আমরা এই যে ফার্স্টে অ্যাজিউম করে ধরে নিয়েছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড গ্রাফও এটাকে সাপোর্ট করে যে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তোমাকে যদি একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া থাকে, তুমি জাস্ট সেখান থেকে স্লোপ বের করবা, অ্যান্ড এই স্লোপটাই হবে ওই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের অ্যাক্সেলারেশন। ওকে, এই জিনিসটা আরও একভাবে আমরা প্রুফ করতে পারি। সবার এটা যদি তোলা হয়, আমি একটু এই সাইড থেকে এটা ক্লিয়ার করি। দেখো আমরা এটা আরও একভাবে বুঝতে পারি যে জাস্ট সিম্পলি চিন্তা করো যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দেওয়া আছে এরকম, ভি ভার্সেস টি, ভি ভার্সেস টি, অ্যান্ড একদম 0 সেকেন্ডে ওর ভেলোসিটি হচ্ছে ইউ। সো এই হাইটটা হচ্ছে ইউ 0 সেকেন্ডে। এরপর আস্তে আস্তে এই ভেলোসিটিটা কি ইনক্রিজ হয়, আস্তে আস্তে এই ভেলোসিটিটা ইনক্রিজ হয়। সো এখান থেকে আমি চাইলে যদি আমাদেরকে বলে যে ডিসপ্লেসমেন্ট কত, আমরা এরিয়া বের করে দিব, এই যে এই এরিয়াটা, এই পুরো এরিয়াটা বের করলে আমাদের ডিসপ্লেসমেন্ট বের হয়ে যাবে। আর যদি বলে যে এখানে অ্যাক্সেলারেশন কত, সেই অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে স্লোপ নিতে হবে। সো এই টাইমে যদি আমার দেখো আমার এইখানে ধরো টোটাল টি টাইম ক্রস হয়েছে, অ্যান্ড এই টি টাইমে যদি আমার ভেলোসিটি ভি হয়, তাহলে আমার এখানে স্লোপ নিতে হবে, তাই তো? সো এইখানে স্লোপ হচ্ছে এই রাইজ ডিভাইডেড বাই ওয়াক, এটা হচ্ছে আমাদের স্লোপ। অ্যান্ড এইখানে রাইজ যেটা,
রাইজ কতটুক, এই পুরো হাইটটা হচ্ছে ভি আর এই হাইটটুক হচ্ছে ইউ। সো আমরা বলতে পারি হাইট হচ্ছে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। আর এখানে ওয়াক কতটুক, দেখো এই লেন্থটা, এটা হচ্ছে টি। সো এখানে ওয়াক হচ্ছে টি, অ্যান্ড আমরা জানি এই ভি মাইনাস ইউ ইকুয়ালস হোয়াট, এ। সো সবার কি এটা ক্লিয়ার যে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের স্লোপ অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? অ্যাক্সেলারেশন। ওকে, আচ্ছা। সো আমাদের যদিও ফিজিক্সের টাইমটা ওভার হয়ে গেছে, বাট আমি তারপরও আরেকটু, আজকে যেহেতু অনেকখানি আগে আসছি, একটু আমি আরেকটু কন্টিনিউ করব। আমরা এখানে বলছিলাম যে এই মোশনটা যদিও নন ইউনিফর্ম ভেলোসিটি, বাট এখানে অ্যাক্সেলারেশনটা যেহেতু কনস্ট্যান্ট, মানে এখানে ত্বরণটা যেহেতু সবসময় সেম, তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের মোশন। যদি এটা ভেলোসিটির জন্য নন ইউনিফর্ম, মানে ভেলোসিটির জন্য এটা অলওয়েজ চেঞ্জ হতে থাকে, বাট অ্যাক্সেলারেশনটা সবসময় ফিক্সড। সো এটা অ্যাকচুয়ালি একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের মোশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আচ্ছা, এখন তোমরা বলো তো যে এখানে এটার অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফটা দেখতে কেমন হবে? দেখো আমাদের আগের যে গাড়িটা ছিল সেই গাড়িটার অ্যাক্সেলারেশন অলওয়েজ 2 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস যখন টাইম 0 সেকেন্ড তখন তার অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন টাইম 1 সেকেন্ড তখনও আমার অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন টাইম 2 সেকেন্ড, যখন টাইম 3 সেকেন্ড, সবসময় এটার অ্যাক্সেলারেশন 2 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা যদি এই লাইনগুলোকে কানেক্ট করি, এই পয়েন্টগুলোকে কানেক্ট করি, আমরা অ্যাকচুয়ালি কীরকম একটা লাইন পাচ্ছি? এরকম টি অ্যাক্সিসের প্যারালাল। সো ব্যাপারটা দেখো অনেকটা সেই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের মতো হয়ে গেল। সো এখান থেকে তোমাকে যদি বলা হয় যে ওর, আমরা দেখো এই ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস বলতেছি এ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে আমরা যদি এখানে একটা টাইম, ধরো আমরা 3 সেকেন্ড টাইম নিলাম। সো এই 3 সেকেন্ড টাইমের মধ্যে আমি একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি এখানে, এটা একটা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত কেউ বলো তো? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল? থ্রি ইন্টু টু, কারণ এখানে আমার লেন্থ হচ্ছে 3 আর, আচ্ছা এখানে টাইম আছে, হ্যাঁ, আর এখানে আমার উইথ হচ্ছে 2। সো আমরা বলতে পারি এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ইন্টু 2 6, এই এরিয়াটা হচ্ছে 6। আচ্ছা, সো এটাকে আমরা একটু এভাবে চিন্তা করি যে এই 2 হচ্ছে অ্যাকচুয়ালি এ, আর এই 0 থেকে এই 3 হচ্ছে অ্যাকচুয়ালি কি টি। 2 হচ্ছে আমাদের এ আর 3 হচ্ছে আমাদের টি। সো আমরা যদি এ ইন্টু টি মাল্টিপ্লাই করি, আমরা এখানে পাচ্ছি এরিয়া। আর আমরা যদি এইখানে এসে এ ইন্টু টি মাল্টিপ্লাই করি, আমরা পাবো ভি মাইনাস ইউ। সো আমাদের এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে একটা অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফের এরিয়া অ্যাকচুয়ালি ভেলোসিটি এর চেঞ্জ ইন্ডিকেট করে। সবাই কি এটা বুঝতে পারছো? আমরা একটু জিজ্ঞেস করব, দাঁড়াও আমরা দেখি। আচ্ছা এখানে, আচ্ছা ফাতেমা তুমি কি বুঝতে পারছো? ওকে, তারপর নুজহাত, রুবাইয়া, তোমরা? ওকে, সো আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফের এরিয়া বের করলে ভেলোসিটি এর চেঞ্জটা পেয়ে যাই। ঠিক আছে, আমাদের এই আইডিয়াগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে তুমি পরবর্তীতে অনেক ডিফিকাল্টি ফেস করবো আর কি। আর এগুলো অবজেক্টিভেও আসে প্রচুর, অ্যান্ড সিকিউতেও ইদানিং এসএসসিতে এটা খুব বেশি আসে। মানে একটু যদি কোশ্চেনটা একটু টাফ হয় তখন এই টাইপের একদম কনসেপচুয়াল কোশ্চেন দিবে, তোমাকে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লিকেশনে ম্যাথ দিবে না তখন। আচ্ছা, সো
আমরা এখান থেকে তার মানে বলতে পারি যে একটা এরিয়া ভার্সেস টাইম গ্রাফের এরিয়া, সরি একটা অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফের এরিয়া ভেলোসিটি আর চেঞ্জ ইন্ডিকেট করে। সো আমি একটু সব কিছু আজকে যা যা পড়লাম সব কিছু সামারাইজ করি। আমরা দেখলাম যে ভেলোসিটি ফর ইউনিফর্ম ভেলোসিটি মোশনের জন্য আমরা বলতে পারি যে এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, মানে ভেলোসিটিটা বা বেগটা অলওয়েজ ফিক্সড। দেন এখানে আমাদের 2, যদি ইউনিফর্ম ভেলোসিটি না হয় তখন আমাদের ভি ইকুয়ালস হচ্ছে ইউ প্লাস এটি, মানে তখন আমাদের একটা অ্যাক্সেলারেশন থাকে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পড়তেছি নন ইউনিফর্ম ভেলোসিটি, দ্যাট মিনস আমাদের বেগটা সবসময় সেম থাকবে না, বাড়তে থাকবে বা কমতে থাকবে, নন ইউনিফর্ম ভেলোসিটি। আর কোনটার, আচ্ছা এটা বাংলা হচ্ছে অসম বেগ, মানে সেম না, বুঝতে পারছো, বা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে এটা চেঞ্জ হতে থাকবে। আর এইখানে আমরা এটাকে বলছি এটা নন ইউনিফর্ম ভেলোসিটি, বাট এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমি বাংলাটাও লিখে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সমবেগ, এটা হচ্ছে অসম বেগ। আর যখনই অসম বেগ থাকে একটা ত্বরণ থাকে, সো এটা হচ্ছে অসম বেগ বাট সমত্বরণ, সমত্বরণ। আচ্ছা, দেন আমরা দেখলাম যে একটা এখানে তোমার যদি একটা এস ভার্সেস টি গ্রাফ দেওয়া থাকে, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম বা সরণ ভার্সেস সময়, তুমি সেইটা থেকে যদি বেগ বের করতে চাও তাহলে তোমার যেটা করতে হবে স্লোপ নিতে হবে, তাহলে তুমি এখান থেকে স্লোপ নিবা। আর যদি তোমার একটা ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া থাকে, ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া থাকে, তখন এইটা থেকে তুমি যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাও তোমার এরিয়া নিতে হবে। দেন এইগুলোর পর সিমিলারলি তোমার কাছে যদি একটা ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া থাকে অ্যান্ড তুমি যদি সেখান থেকে অ্যাক্সেলারেশন বের করতে চাও, তোমার এখানে স্লোপ বা ঢাল নিতে হবে। অ্যান্ড তোমার কাছে যদি একটা এ ভার্সেস টি গ্রাফ থাকে অ্যান্ড তুমি যদি সেখান থেকে চেঞ্জ ইন ভেলোসিটি বের করতে চাও ডেল ভি, তাহলে তোমার আবার এরিয়া নিতে হবে। সো আইডিয়াগুলো এখন আই হোপ সবার ক্লিয়ার। সবাই বাসায় এগুলো আবার প্র্যাকটিস করবা, বুঝবা। আমরা নেক্সট দিন এখানে 4টা যে ফর্মুলা আছে, এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দেন ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এগুলো কীভাবে আসছে, দেন ফ্রি ফলিং বডি, তারপর হচ্ছে আপওয়ার্ড থ্রোন অবজেক্ট, সব কিছু নেক্সট দিন দেখব। আর তারপর আরেকটা দিন আমরা এই চ্যাপ্টার রিলেটেড যত ইন্টারেস্টিং ম্যাথ হয় সবগুলো করব। অ্যান্ড আমি তোমাদেরকে রেগুলার কিছু অফলাইনে ম্যাথ করতে দেবো। অফলাইন মানে আমি ওই যে গ্রুপটা খুলছি সেইখানে আমি তোমাদের রেগুলার ম্যাথ সলভ করতে দেবো আর কি, সেগুলো সলভ করে আমাকে দেখাইতে হবে। আচ্ছা, সো আমাদের ফিজিক্স এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা একটু ক্লাসটা একটু আমরা রেস্ট নিব, দেন আমরা 2 মিনিটস পর ম্যাথ স্টার্ট করবো আর কি। কারো কি কোনো, তুমি মাইকটা একটু অফ করো। হ্যাঁ বলতেছি নেক্সট ক্লাস হচ্ছে 2 মিনিটস পর। আমরা আজকে একটু ফিজিক্সে বেশি টাইম নিয়ে নিছি, কারণ এই জিনিসটা এইটুকু শেষ করাটা নেসেসারি ছিল। সো আই হোপ এইখানে কারো কোনো ধরনের প্রবলেম নাই। অ্যান্ড আমরা এরপর হচ্ছে কেমিস্ট্রি দেখব একটু পর। কেমিস্ট্রিতে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2 স্টার্ট করবো। অ্যান্ড কারো কি কোনো প্রবলেম আছে আমরা যদি চ্যাপ্টার 2 দিয়ে স্টার্ট করি? আচ্ছা, আর আমি যে কোনো ধরনের কোশ্চেন করলে একটু রেসপন্ড করতে হবে, কারণ আদারওয়াইজ জিনিসটা খুব উইয়ার্ড যে আমি বলতেছি বাট আমি রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করবো।
আচ্ছা, চ্যাপ্টার 2 তো সবাই অলরেডি কিছুটা পড়ছো, তাই না? সো একদমই আইডিয়া নাই এরকম তো না। সো আমার আই গেস আমরা আজকে যদি ডিফিউশনের ফর্মুলাটা নিয়ে ডিসকাস করি, এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। কেমিস্ট্রি চ্যাপ্টার 2। স্যার আমার একটু বুঝতে হবে যে মানে তোমরা কে কোন পর্যন্ত মানে কে কোন পর্যন্ত পড়ছো বা কার লেভেল কতটুক আর কি। সো তাহলে আমার জন্য সবার জন্য একটা ফিজিবল আমাদের কিন্তু এমনিতে 5 মিনিট টাইম আছে জুমে, দেন আবার একটু কানেক্ট করবা। ওকে, সো আমরা স্টার্ট করি চ্যাপ্টার 2। সো এই চ্যাপ্টারটা হচ্ছে স্টেটস অফ ম্যাটার বা পদার্থের অবস্থা। স্টেটস অফ ম্যাটার বা পদার্থের অবস্থা মানে এখানে আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাটারের যেই স্টেটগুলো থাকে, সলিড মানে কঠিন পদার্থ, দেন হচ্ছে লিকুইড বা তরল পদার্থ, অ্যান্ড আরেকটা স্টেট আমরা জানি সেটা হচ্ছে গ্যাস। এই স্টেটগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করি। আর এখানে বইতে দেওয়া নাই, বাট ম্যাটারের আরেকটা এক্সট্রা স্টেট আছে। সেই স্টেটটা হচ্ছে প্লাজমা। এটা বইতে দেওয়া নাই, বাট এটা তুমি পরবর্তীতে জানতে পারবা যে স্টেটস অফ ম্যাটার হচ্ছে বেসিক্যালি 4 টাইপের। একটা হচ্ছে সলিড, দেন হচ্ছে লিকুইড, গ্যাস অ্যান্ড প্লাজমা। সলিড স্টেট আমরা সবাই বুঝি। সলিড স্টেটের একটা এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে একটা ব্রিক। এই ব্রিকটা বা একটা ইট, এই ইটটা হচ্ছে একটা সলিড ম্যাটার, ঠিক আছে? এখানে আমাদের এটা সলিড অবজেক্ট, কারণ এইটাতে তোমার সলিড অবজেক্টের কিছু প্রপার্টি আছে যে ওদের যে এক একটা মলিকিউল থাকে, সেই মলিকিউলগুলোর মধ্যে বা এক একটা যে অণু থাকে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তঃআণবিক বলটা অনেক বেশি থাকে। মানে একটা মলিকিউল বা একটা অণু আর একটা অণুকে খুব শক্ত করে ধরে রাখে আর কি, ঠিক আছে? সো এর জন্য ওদের কোনো ধরনের শেপে কোনো ধরনের চেঞ্জ আসে না কখনো, আনলেস তুমি কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করো। বাট লিকুইড যারা, আমরা জানি লিকুইডের মধ্যে এই ফোর্সটা একটু কম থাকে, অ্যান্ড এর জন্য ওদেরকে অ্যাকচুয়ালি তুমি যেই পটে রাখবা ওরা সেইটার শেপ গেইন করে। মানে আমরা যদি এই ওয়াটারকে বটলের মধ্যে রাখি, তখন ওয়াটার এইভাবে থাকবে। যদি একটা পটের মধ্যে রাখি তখন এইভাবে থাকবে, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তুমি যদি একটা বোলের মধ্যে রাখো তখন আবার ওর শেপটা এরকম হবে। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তুমি ওকে কোন পটের মধ্যে রাখতেছো। ওকে, দেন গ্যাস হচ্ছে ওদের মধ্যে এই যে ফোর্সটা, গ্যাসের এক একটা অণু বা এক একটা মলিকিউলের মধ্যে এই যে ফোর্সটা, এটা খুবই উইক থাকে। সো এর জন্য দেখা যায় ওরা এক একটা মলিকিউল এক এক ডিরেকশনে ছোটাছুটি করে। একটা মলিকিউল এদিকে যাচ্ছে, আর একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে, আরেকটা এদিকে, আরেকটা এদিকে। সো এই গ্যাস মলিকিউলগুলো এক এক দিকে ছুটতে থাকে। দ্যাটস ওয়াই আমরা গ্যাসের কোনো ধরনের ফিক্সড শেপ দেখি না। ওকে, গ্যাসের অ্যাকচুয়ালি কোনো ধরনের ফিক্সড শেপ নেই। এইসব ডিসকাশন আই হোপ খুব বেশি ডিটেলসে করতে হবে না, কারণ এইগুলো তোমাদের অলরেডি পড়ে আসার কথা স্কুলে, তাই না? যেহেতু অলরেডি অনেক মাস চলে গেছে, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমার মনে হয় না টাইম বেশি স্পেন্ড করার দরকার আছে। মানে এইগুলো আমি যদি প্রত্যেকটা ডিটেলসে বলতে চাই। আচ্ছা, দেন স্টেটস অফ ম্যাটার, এইটা তোমরা অলরেডি দেখছো যে সলিড, লিকুইড, গ্যাস অ্যান্ড প্লাজমা হচ্ছে, এই প্লাজমাটা তোমাদের বইয়ে নাই। এই প্লাজমা হচ্ছে গ্যাসের চেয়েও সুপেরিয়র একটা স্টেট। এই স্টেটে অ্যাকচুয়ালি তোমার এটা একটু এক্সপ্লেন করাটা টাফ, কারণ তোমরা এখনও ফিজিক্সের স্ট্যাটিক ইলেকট্রিসিটি এখনও পড়ো নাই, ওটা অনেক পরে একটা চ্যাপ্টার। সো ওইটা যখন পড়বা তখন তোমার এই প্লাজমা রিলেটেড একটা আইডিয়া ক্রিয়েট হবে, ঠিক আছে? অ্যান্ড এই প্লাজমা হচ্ছে মানে গ্যাসকেও যদি তুমি অনেক হিট আপ করতে থাকো তখন প্লাজমা স্টেটটা ক্রিয়েট হয়, যেটা তোমার সান বা স্টার, অন্যান্য স্টারে এই প্লাজমা স্টেটটা থাকে। কারণ ওইখানে এত বেশি হিট যে ওইখানে একটা সলিডকে হিট দিলে, আমরা জানি সলিডকে হিট দিলে লিকুইড হয়, দেন লিকুইডকে হিট আপ করলে সেটা গ্যাস হয়ে যায়,
আর এই হিটকে আমরা যদি গ্যাসকে আরও হিট আপ করি অনেক বেশি টেম্পারেচারে, লাইক 5000 ডিগ্রি সেন্টিগ্রেড অর ইভেন মোর, তখন আমরা অ্যাকচুয়ালি প্লাজমা স্টেটটা পাবো। এটার বাংলা হচ্ছে প্লাজমাই, ঠিক আছে? আচ্ছা, সো এইটা বুঝতে কারোর প্রবলেম আছে? এইখানে এই সলিড লিকুইড গ্যাস রিলেটেড বইয়ে যে সেকশনটা আছে, আর আরেকটা কথা, তোমরা যখন পড়বা বইটা একটু সামনে নিয়ে নিবা, ঠিক আছে? তাহলে আমাদের একটু ইজিয়ার হবে কমিউনিকেট করা। সো কারো কি এইগুলোতে প্রবলেম আছে প্লাজমা বাদ দিয়ে, মানে সলিড লিকুইড গ্যাস রিলেটেড? আচ্ছা, আমাদের এখানে লেস দ্যান 1 মিনিট টাইম আছে, সো আমরা মিটিংটা ক্লোজ হয়ে গেলে আরেকবার একটু কানেক্ট করব লাস্ট টাইমের জন্য। আচ্ছা, আমাদের মিটিংটা কিন্তু একটু পরেই ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো সবাই দেখো, এখানে আমরা এরপরে যেই টপিকটা নিয়ে পড়ি, মানে এই স্টেটস অফ ম্যাটারের পর, সেটা হচ্ছে ডিফিউশন। ডিফিউশন হচ্ছে একটা কেমিক্যাল ফেনোমেনন, এই মানে একটা প্রসেস, এটার বাংলা হচ্ছে ব্যাপন, ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন। সো ডিফিউশন হচ্ছে যে একটা ম্যাটার বা একটা পদার্থ তার হাই ডেনসিটি এর রিজিয়ন থেকে, হাই ডেনসিটি বা উচ্চ ঘনত্ব এর রিজিয়ন থেকে, হাই ডেনসিটি অর উচ্চ ঘনত্ব, হাই ডেনসিটি রিজিয়ন থেকে কন্টিনিউয়াসলি লো ডেনসিটি রিজিয়নে ট্রান্সফার হতে থাকে। লো ডেনসিটি রিজন মানে যেখানে ওই ম্যাটারটার ডেনসিটি কম, সেইখানে ট্রান্সফার হতে থাকে আস্তে আস্তে। লো ডেনসিটি রিজিয়ন নিম্ন ঘনত্ব। সো এটার একটা এক্সাম্পল দেই। ধরো এখানে আমাদের কাছে এক গ্লাস ওয়াটার আছে, সো আমরা এটার মধ্যে ওয়াটার নিয়ে নিচ্ছি। এখন এই ওয়াটারে আমরা যদি 1 ড্রপ এই ইয়েলো কালারের ইঙ্ক ড্রপ করি, তাহলে ফার্স্টে ইয়েলো কালারটা এখানে পড়বে, মানে ইয়েলো কালারটা এখানে পড়বে। দেন এরপর কি হবে, আস্তে আস্তে এই পুরো ইয়েলো কালারটা এখানে স্প্রেড হয়ে যাবে। দ্যাট মিনস তুমি দেখবা যে আস্তে আস্তে এই পুরো পানিটা ইয়েলো কালারের হয়ে গেছে। সো এই যে প্রসেসটা, এটা কেন হলো? এইটাই হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। কারণ এটা হয়েছে কারণ আমাদের এই যে যখন গ্লাস অফ ওয়াটার ছিল, একদম ফার্স্টে যখন এই গ্লাস অফ ওয়াটারটা ছিল, তখন দেখো আমাদের কিন্তু একদম ফার্স্টে পুরা ইঙ্কটা ছিল এখানে, পুরা ইঙ্কটা ছিল এখানে। আচ্ছা, ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে ম্যাস ডিভাইডেড বাই ভলিউম, কোন এক বা ভর ডিভাইডেড বাই আয়তন। আচ্ছা, একটু ওয়েট, আমার একটা কল আসছে, একটু ওয়েট। জি আন্টি, আন্টি একটু ওই লিঙ্কটা দিয়ে জয়েন করতে বলেন, ওরা সবাই তো আসছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি, সরি। জি আচ্ছা, সো ডিফিউশন অর ব্যাপন হচ্ছে হাই ডেনসিটি রিজিয়ন থেকে লো ডেনসিটি রিজিয়নে, ডিফিউশন অর ব্যাপন হচ্ছে হাই ডেনসিটি রিজিয়ন থেকে লো ডেনসিটি রিজিয়নে একটা সাবস্টেন্স বা একটা পদার্থ যদি আস্তে আস্তে ট্রান্সফার হতে থাকে, সেই প্রসেস। আর এখানে আমরা এই যে ডেনসিটি টার্মটা ইউজ করতেছি, এটা আমরা ফিজিক্সে চ্যাপ্টার 5-এ শিখব। বাট ডেনসিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেনসিটিকে এই যে এরকম একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হয়, রো। এই সিম্বলটাকে বলা হয় রো, ঠিক আছে? এই রো ইকুয়ালস হচ্ছে এম ডিভাইডেড বাই ভি। সো একদম প্রথমে আমরা যখন এখানে এই ইঙ্ক ড্রপটাকে দিছি, এই ইঙ্ক ড্রপটা ডেনসিটি খুবই বেশি ছিল, ডেনসিটি ওয়াজ ভেরি হাই। কেন? কারণ ধরো আমরা ইঙ্ক এখানে ড্রপ করছি 2 মিলিগ্রাম ইঙ্ক ড্রপ করছি, হুইচ ইজ 2 ডিভাইডেড বাই 1000 গ্রাম। আচ্ছা, 2 মিলিগ্রাম ইঙ্ক ড্রপ করছি, আর
এই সময় ওর ভলিউমটা কি খুবই স্মল ছিল না, খুবই টাইনি একটা ভলিউম। এখানে ভলিউমটা কি খুবই স্মল, মানে ওর টোটাল ভলিউমটা খুবই টাইনি। সো এখানে ওর ডেন্সিটিটা কত হবে, 2 ডিভাইডেড বাই, ধরো এই টাইনি ভলিউমটা হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার, 1 সিসি। সো এটা কত হবে, 2 মিলিগ্রাম ডিভাইডেড বাই 1 সিসি। সো এটা হচ্ছে 2 মিলিগ্রাম পার সিসি ওর ডেন্সিটি। ওকে, এটা অ্যাকচুয়ালি মুছে দেওয়া উচিত, মানে ওর ডেন্সিটি হচ্ছে 2 মিলিগ্রাম পার সিসি একদম ফার্স্টে। ওকে, এটা হচ্ছে ওর ডেন্সিটি। বাট এই ইঙ্কটা যখন স্প্রেড হবে, মানে এইখানে ওর এই রিজিয়নটা কি অ্যাকচুয়ালি একটা হাই ডেন্সিটি রিজিয়ন, মানে এখানে ওর নিজের ডেন্সিটিটা অনেক বেশি, হাই ডেন্সিটি রিজিয়ন। এখানে ওর ঘনত্ব বা ডেন্সিটি অনেক বেশি। বাট এই যে টোটাল ওয়াটারটা আছে আমাদের কাছে, এই থ্রু আউট দ্য ওয়াটার ওর ডেন্সিটি কি একদম নাই বললেই চলে, মানে এই সব জায়গায় ওর ডেন্সিটি কি একদম জিরো। দ্যাট মিনস এই সব জায়গায় ওর ডেন্সিটিটা হচ্ছে কি লো, এইসব জায়গায় ওর ডেন্সিটি হচ্ছে লো। সো এইখানে আমরা বলতে পারি যে এই যে কালারটা, এই ইঙ্কটা আস্তে আস্তে এই হাই ডেন্সিটি রিজিয়ন, দ্যাট মিনস এই পার্টিকুলার পয়েন্টটা থেকে আস্তে আস্তে এই লো ডেন্সিটি রিজিয়ন, উইচ ইজ এই যে পুরা ওয়াটারটা, এইখানে আস্তে আস্তে স্প্রেড হবে। অ্যান্ড এক সময় আলটিমেটলি তুমি দেখবা যে পুরা কালারটা ইয়েলো কালারের হয়ে গেছে। সো এই প্রসেসটাই হচ্ছে কি আমাদের ডিফিউশন অর ব্যাপন। আরেকটা এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি তোমার রুমে কোথাও যদি এয়ার ফ্রেশনার দাও, সেটা আস্তে আস্তে পুরো রুমে তোমার স্প্রেড হয়। তারপর আরেকটা এক্সাম্পল যদি দেই, আমরা আমরা যে এই প্ল্যান্টস দেখি, এই প্ল্যান্টসগুলো অ্যাকচুয়ালি ডিফিউশন প্রসেসে আমাদের এই ওয়াটার অ্যাবজর্ব করে আর কি। তোমরা 8, 9, 10-এ একটু পরে আসার কথা এটার ব্যাপারে। ডিফিউশন আর অসমোসিস দুইটা প্রসেস আছে, ওই প্রসেসে ওরা ওয়াটার অ্যাবজর্ব করে। সো সবার কি ক্লিয়ার যে ডিফিউশন বা ব্যাপন জিনিসটা কি? ব্যাপন হচ্ছে জাস্ট একটা জিনিস যদি কোনো একটা জায়গায় অনেক বেশি অ্যামাউন্টে থাকে, সেটা আস্তে আস্তে যেই সব জায়গায় কম আছে সেই সব জায়গায় স্প্রেড হয়ে যাবে। ওকে, সবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? ও আচ্ছা, হ্যাঁ শিওর। তোমার ডিফিউশন বা ব্যাপন হচ্ছে কোনো একটা অবজেক্ট, কোনো একটা সাবস্টেন্স যদি তার হাই ডেন্সিটি রিজন থেকে লো ডেন্সিটি রিজনের দিকে যায়, সেই প্রসেসটাকেই বলা হয় ডিফিউশন। হাই ডেন্সিটি রিজন মানে যেইখানে অনেক বেশি অ্যামাউন্টে আছে, যেমন এইখানে ইনিশিয়ালি এই পুরো ইঙ্কটা খুব বেশি অ্যামাউন্ট ছিল এইখানে, বাট আস্তে আস্তে ও কী করছে, অন্যান্য জায়গায় স্প্রেড হয়ে গেছিল এবং ওর পুরাটার কালার ইয়েলো হয়ে গেছে। বুঝতে পারছো? সো এই প্রসেসটাই হচ্ছে ডিফিউশন। দেন আরেকটা এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি তোমার বাসায় কোনো একটা রুমে যদি এয়ার ফ্রেশনার দাও, দেখবা ওইটা আস্তে আস্তে সবগুলো রুমে স্প্রেড হয়। সো এই প্রসেসটাই হচ্ছে ডিফিউশন। মানে একটা ম্যাটার যেখানে অনেক বেশি থাকে, সে অলওয়েজ ট্রাই করে যে বেশি জায়গা থেকে, যেখানে ও বেশি অ্যামাউন্টে আছে সেইখান থেকে আস্তে আস্তে কম জায়গার দিকে যাওয়া, মানে সব জায়গায় যাতে একই অ্যামাউন্টে থাকে। বুঝতে পারছো? সবার কি এটা ক্লিয়ার ডিফিউশন কি? সো আমরা এখানে ডিফিউশনের একটু ডেফিনেশনটা লিখে ফেলি, কারণ আমাদের এই ডেফিনেশনটা লাগবে। আচ্ছা, যে কোশ্চেন করলা যে ডিফিউশন এটা বুঝো নাই, সে কি বুঝতে পারছো? সো আমরা এখানে ডিফিউশনের ডেফিনেশনটা লিখবো। হ্যাঁ, রো হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব, মানে একটা অবজেক্টের ডেন্সিটি বা ঘনত্ব কত। ডেন্সিটি টার্মটা এমনিতে বোঝার কথা তোমার, যে পার ইউনিট ভলিউমে কতটুক ম্যাস আছে, এটা হচ্ছে রো। এই সিম্বলটাই হচ্ছে রো। ওকে, এটা একটা গ্রিক সিম্বল আর কি, রো। আচ্ছা আচ্ছা, সো এখানে আমরা ডিফিউশনের এক ডেফিনেশনটা দেখব। ডিফিউশনের ডেফিনেশন হচ্ছে এরকম, দেখো,
definition. The process in which a substance the process in which a substance to wait the process in which a substance travels from its high density region to low density region is called diffusion. আচ্ছা, এখন ডিফিউশন প্রসেসটা কতক্ষণ ধরে চলবে, মানে এটা চলবে যতক্ষণ না সব জায়গায় ডেনসিটিটা সেম হয়। সো ডিফিউশন, এটার বাংলা আমি সংজ্ঞাটার এই ডেফিনেশনটা বাংলা বলছি যে যেই প্রসেসে একটা পদার্থ তার উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় সেটাই হচ্ছে ডিফিউশন বা ব্যাপন। এখন এটা কতক্ষণ চলবে? এটা চলবে যতক্ষণ না সব জায়গার ডেনসিটিটা বা ঘনত্বটা সেম হয়। ডিফিউশন বা ব্যাপন কন্টিনিউস till all the regions attain same density. That means এটা একটা ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন ততক্ষণ চলবে যতক্ষণ সব জায়গায় এর ডেনসিটিটা সমান হয়, মানে সব জায়গায় এটা ইভেনলি স্প্রেড হবে। বুঝতে পারছো? যেমন আমরা যখন একটা ওয়াটারের মধ্যে একটা ইঙ্ক দেই তখন দেখবা যে পুরা ওয়াটারটাই আস্তে আস্তে ওই ইঙ্কের কালার হয়ে গেছে। এমন না যে জাস্ট উপরের অর্ধেক হয়েছে বাট নিচের অর্ধেক আবার হয় নাই, এরকম হয় না। বাট একটু টাইম লাগে, মানে ডিফিউশন এরকম না যে এটা সাথে সাথে হয়ে যায়, একটু টাইম লাগে। এটা আস্তে আস্তে পুরা ওয়াটারে এই ইঙ্কটা স্প্রেড হবে এবং দেখবা যে সব জায়গায় এটা ইভেনলি স্প্রেড হয়েছে। ওকে, সো এটা কি সবার ক্লিয়ার যে ডিফিউশন প্রসেসটা অ্যাকচুয়ালি কি? আমরা আজকে এখানে ডিফিউশনের একটা ফর্মুলা আছে, গ্রাহামস ডিফিউশন ল। এটা বইতে নাই, বাট এটা রাজুকে স্যাররা খুব বেশি দেয় পরীক্ষাতে, সো ওইটা দেখবো আর কি। কারো কি এটা রিলেটেড কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো ডিফিউশন প্রসেসটা কি সেটা দেখলাম। এখন এই ডিফিউশনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গ্রাহামস ডিফিউশন ল। গ্রাহামস ডিফিউশন ল, সায়েন্টিস্ট গ্রাহাম ডিফিউশন ল নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিল, ডিফিউশন নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিল, অ্যান্ড ফ্রম দ্যাট হি কনক্লুডেড টু আ ফর্মুলা। সেটাই হচ্ছে গ্রাহামস ডিফিউশন ল। সো এই গ্রাহামস ডিফিউশন লটা কি? দেখো, গ্রাহামস ডিফিউশন ল বলে যে কোনো একটা সাবস্টেন্সের রেট অফ ডিফিউশন এটা ওই গ্যাসের মলিকুলার ম্যাসের ইনভার্সলি প্রপোর্শনাল, মলিকুলার ম্যাসের স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। আমি একটা একটা করে এক্সপ্লেন করতেছি। ফার্স্ট অফ অল, মলিকুলার ম্যাসটা কি? মলিকুলার ম্যাস বা আণবিক ভর, এটার বাংলা হচ্ছে আণবিক ভর। আর রেট অফ ডিফিউশন হচ্ছে ব্যাপন হার, এটা হচ্ছে ব্যাপন হার। সো এই মলিকুলার ম্যাস আর আণবিক ভর হচ্ছে এম দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা হচ্ছে তোমার একটা গ্যাসের মধ্যে যতগুলো অ্যাটম থাকে তাদের সবার ম্যাসের সামেশন অফ mass of all atoms.
আমরা একটা এক্সাম্পল দিলেই এই মলিকুলার ম্যাসের আইডিয়াটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদের কাছে একটা গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সো এখানে আমার কী কী এই মলিকিউলটা বা এই অণুটাতে কী কী অ্যাটম বা পরমাণু আছে? কার্বন আছে একটা অক্সিজেন আছে, আরও একটা অক্সিজেন আছে। সবার সামেশন নিতে হবে ম্যাসের। আচ্ছা, কার্বনের ম্যাস কত কেউ একজন বলো তো? তোমরা এইটা পড়ে আসছো যে 12, ইয়েস। এখানে আমাদের অ্যাকচুয়ালি 6টা প্রোটন থাকে অ্যান্ড 6টা নিউট্রন থাকে। সো কার্বনের ম্যাস হচ্ছে 12, সরি এটা হচ্ছে 12, অ্যান্ড অক্সিজেনের কত? হ্যাঁ, ম্যাস হচ্ছে ভর, অ্যাটমিক ভর মানে হচ্ছে আণবিক পারমাণবিক ভর আর কি, বুঝছেন? যারা বাংলা মিডিয়ামে আছে আমি এক কাজ করব, তোমাদের সবাইকে একটা এই কমন যে টার্মগুলো ইউজ হয় যেমন ম্যাস, তারপর ভলিউম, রেট, এইগুলো একটু আমি তোমাদেরকে ইংলিশ টার্মটা একটু আলাদাভাবে লিখে দিয়ে দিব, ঠিক আছে? এটা একটু গ্রুপটা চেক করো, আমি ওখানে দিয়ে দিব। আচ্ছা, অক্সিজেনের হচ্ছে 16, আবার এটাও হচ্ছে 16। সো টোটাল সামেশন কত এখানে? 44, তাই না? সো এগুলোকে যদি আমি সাম আপ করি আমি পাবো 44। সো এইটাই হচ্ছে মলিকুলার ম্যাস অফ বা আণবিক ভর অফ কার্বন ডাইঅক্সাইড, মলিকুলার ম্যাস অফ কার্বন ডাইঅক্সাইড, আণবিক ভর। আচ্ছা, সবাই একটু এক কাজ করো, তোমার এই গ্যাসটার মলিকুলার ম্যাস বের করো, N2O5। সবাই এটা করে চ্যাটে লিখবা, ঠিক আছে? N2O5, এটার ফুল ফর্ম হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। এটার মলিকুলার ম্যাসটা সবাই বের করো, N2O5। এটা চ্যাটে লিখবা, কেউ মাইক ইউজ করে বলবা না। আচ্ছা, এটা 94 না, এটা অ্যাকচুয়ালি 108। ওকে, সো এটা 108 হবে। হ্যাঁ, এটা হবে 108, কারণ নাইট্রোজেন হচ্ছে অ্যাকচুয়ালি 14 অ্যান্ড অক্সিজেন হচ্ছে 16। সো 14 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 16, এটা হচ্ছে 108। অ্যান্ড কোনো একটা কোশ্চেনের অ্যান্সার যখন দিবা তুমি প্রাইভেটলি দিবা, ঠিক আছে? এখানে আমাকে মেসেজটা দেখবা যে চুজ করা যায়, এটা আমাকে প্রাইভেটলি দিবা, তাহলে বাকিরা দেখতে পারবে না আর কি। সো এইটার মলিকুলার ম্যাস হচ্ছে 108। যাদের 108 আসছে তারা কারেক্ট। কারো যদি বুঝতে প্রবলেম হয় একটু জানাও। সো এটা মলিকুলার ম্যাস আর আণবিক ভর হচ্ছে 108। সো আমরা এই মলিকুলার ম্যাস কনসেপ্টটা আবার কেমিস্ট্রি চ্যাপ্টার 6-এ দেখব। চ্যাপ্টার 6-এ এটা আরও ডিটেলসে দেখবা, বাট এই চ্যাপ্টারের জন্য, চ্যাপ্টার 2-এর জন্য আমাদের অ্যাকচুয়ালি এইটুক জানাটাই ইনাফ। সো আমরা এইখানে দেখো গ্রাহামস ডিফিউশন ল এর জন্য এই মলিকুলার ম্যাসের আইডিয়াটা যে দরকার ছিল এইটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, সো মলিকুলার ম্যাস আর আণবিক ভর এটা বুঝলাম। আর রেট অফ ডিফিউশন মানে কি? দেখো, রেট অফ ডিফিউশনের ফর্মুলা হচ্ছে রেট অফ ডিফিউশন মানে হচ্ছে ভি ডিভাইডেড বাই টি। এখানে কোনটা কি? ভি হচ্ছে ভলিউম অফ ডিফিউশন বা ব্যাপন আয়তন, আর টি হচ্ছে টাইম। আচ্ছা, টি হচ্ছে টাইম। আচ্ছা, এখন এই রেট অফ ডিফিউশনটার একটা এক্সাম্পল যদি বলি, যে ধরো এইখানে এই যে আমরা একটু আগে একটা পটের মধ্যে ওয়াটার নিয়ে সেখানে ইঙ্ক ঢালছিলাম। সো ধরো এই টোটাল পটটার ভলিউম ছিল 2 লিটার। 2 লিটার না, সরি, টোটাল পটটার ভলিউম ছিল
2 মিটার কিউব। আমরা জানি ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব, লিটারও একটা ইউনিট, বাট ওটা এসআই ইউনিট না, দ্যাটস ওয়াই আমি ওটা ইউজ করতেছি না। সো এখানে এই ওয়াটারটার ইউনিট হচ্ছে, ভলিউম হচ্ছে 2 মিটার কিউব। সো এইখানে আমাদের এই যে ইঙ্কটা, এই ইঙ্কটা কতটুক ভলিউমে ডিফিউশন হবে? 2 মিটার কিউব, তাই না? সো এখানে আমার ডিফিউশন ভলিউমটা কত? 2 মিটার কিউব। অ্যান্ড আমরা ধরলাম এই যে ডিফিউশনটা হলো, আস্তে আস্তে এই পুরা ওয়াটারটা ইয়েলো কালার হয়ে গেল, এরকম পুরো ওয়াটারটা ইয়েলো কালার হয়ে গেল। তুমি এইটা স্টার্ট হওয়ার টাইম থেকে একটা স্টপ ওয়াচ ধরছিলা, ধরো সেই স্টপ ওয়াচে দেখলে এটা হইতে টোটাল 10 সেকেন্ড টাইম লাগছে। পুরা ওয়াটারটা পারফেক্টলি ইয়েলো কালার হয়ে যেতে টোটাল 10 সেকেন্ড টাইম লাগছে। সো এখান থেকে আমি কি বলতে পারি যে আমাদের রেট অফ ডিফিউশন এই এক্সাম্পলের জন্য হবে 2 ডিভাইডেড বাই 10, which is 0.2, আর এটা ইউনিট কত? মিটার কিউব পার সেকেন্ড। সো ব্যাপন হার বা রেট অফ ডিফিউশন হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম, বা আয়তন ডিভাইডেড বাই টাইম, ব্যাপন আয়তন ডিভাইডেড বাই টাইম। যতটুক আয়তন ধরে ব্যাপনটা বা ডিফিউশনটা হবে, সেটাকে যদি ওইটা হইতে যতক্ষণ টাইম লাগে সেটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই তুমি রেট অফ ডিফিউশন বা ব্যাপন হারটা পেয়ে যাবে। তোমাদের কি এখন এটা ক্লিয়ার সবার? ওকে, সো আমরা রেট অফ ডিফিউশন কি এটাও বুঝলাম। এখন আমরা গ্রাহামস ডিফিউশন লতে ব্যাক করি। আচ্ছা, সো এই গ্রাহামস ডিফিউশন ল এর জন্য আমরা অ্যাকচুয়ালি দেখো এইটাকে এভাবে বলবো যে ধরো এইখানে একটা গ্যাস আছে, এই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর এখানে আরেকটা গ্যাস আমরা নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওই যে N2O5 যেটা বলছিলাম সেটা, N2O5। সো এই দুইটা গ্যাস এইখানে আমরা একটা টিউবের মধ্যে নিচ্ছি, এটা একটা টিউব, আর এখানে আরেকটা টিউব নিচ্ছি, এটা একটা টিউব। সো এখানে এই যে দুইটা সিলিন্ড্রিক্যাল টিউব বা দুইটা টিউব, এই দুইটার ভলিউম, এটার ভলিউম হচ্ছে তোমার সে 2 মিটার কিউব, আর এটার ভলিউমও 2 মিটার কিউব। ওকে, বাট তুমি দেখবা যে এখানে দেখো গ্রাহামস ডিফিউশন ল। আচ্ছা, সবাই কি প্রপোর্শনাল রিলেশন মানে বুঝো? প্রপোর্শনাল মানে কি? এই যে এই সাইনটা মানে কি? কে কে এটা বুঝো না আমাকে একটু বলো তো। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি, এটা যদিও আগে থাকে না, মানে এর আগের কোনো ক্লাসে ছিল না, বাট এটা আমাদের কেমিস্ট্রিতে আবার এই চ্যাপ্টারে লাগে। সো আমি একটু এটা বুঝাই। সো এই প্রপোর্শনাল রিলেশন মানে কোনো একটা জিনিস, ধরো এক্স একটা ভ্যারিয়েবল বা এক্স একটা চলক, এইটা ওয়াই এর প্রপোর্শনাল বা এটা ওয়াই এর সমানুপাতিক, এই জিনিসটা মানে কি? এটার মানে হচ্ছে যে ওয়াই যদি 2 টাইমস ইনক্রিজ হয়, তখন এক্সও 2 টাইমস ইনক্রিজ হবে। এটাকেই বলা হয় প্রপোর্শনাল রিলেশন। আমি দাঁড়াও এটা বোঝাচ্ছি, একটু ওয়েট করো। ধরো আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ধরো এক্স ইজ ইকুয়াল টু 5y, আমি ধরলাম যে এক্স ইকুয়ালস হচ্ছে 5y। তাহলে দেখো তো, ওয়াই যখন 1 তখন এক্স কত? 5। ওয়াই যখন 2 তখন এক্স কত? 10। ওয়াই যখন 3 তখন এক্স ইকুয়ালস হোয়াট? 15। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা একটু এভাবে অবজার্ভ করি। আমরা ওয়াইকে যখন 2 টাইমস ইনক্রিজ করছি, দেখো আগে ছিল 1, এটার সাথে এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি পাইলাম 2 টাইমস। এখানে আমাদের এই এক্সটাও, সেও কিন্তু 2 টাইমস হয়ে গেছে। এক্সটাও কত হয়ে গেছে? 2 টাইমস। টু টাইমস ইনক্রিজ হয়েছে। আবার এখানে দেখো আমাদের ওয়াইটা যখন 1.5 টাইমস ইনক্রিজ হয়েছে,
যখন এটা 1.5 না, তো এটা 3 টাইমস ভুল বলছি। সো এটা যখন 3 টাইমস ইনক্রিজ হয়েছে তখন আমাদের এক্সটাও 3 টাইমস ইনক্রিজ হয়েছে, 5 3 আর 15। সো এই টাইপের রিলেশনগুলো মানে যখন দুইজনের মধ্যে এরকম একটা রিলেশন থাকবে যে একজন যত টাইমস ইনক্রিজ হয় আরেকজনও তত টাইমস ইনক্রিজ হয় সেম টাইম একই সাথে, এই টাইপের রিলেশনকে বলা হয় তোমার প্রপোর্শনাল রিলেশন। ওকে, সবার কি ক্লিয়ার? সো এই রিলেশনে আমি বলতে পারি যে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। ওকে, সো এটাই হচ্ছে প্রপোর্শনালিটি রিলেশন, যে এক্স ওয়াই এর প্রপোর্শনাল। এটা মিন করে যে ওয়াই যত টাইমস ইনক্রিজ হবে বা ওয়াই যত টাইমস ডিক্রিজ হবে, ওয়াই যত গুণ বাড়বে বা যত গুণ কমবে, এক্সও তত গুণ বাড়বে বা তত গুণ কমবে। সো সবার ক্লিয়ার এটা? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে কোনো একটা প্রপোর্শনালিটি রিলেশনে এরকম একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড থাকে 5, যেমন এক্স ইকুয়ালস 5y। সো এই কনস্ট্যান্টটাকে আমরা জেনারেলি এভাবে লিখি যে আমার কাছে যদি এরকম একটা প্রপোর্শনালিটি রিলেশন বা সমানুপাতিক সম্পর্ক দেওয়া থাকে, এটাকে বাংলায় বলা হয় সমানুপাতিক সম্পর্ক, আর ইংলিশে বলা হয় প্রপোর্শনালিটি রিলেশন, proportionality or proportional relation, সো এই টাইপের একটা রিলেশনে আমরা অলওয়েজ এখানে একটা কনস্ট্যান্ট লিখতে পারি, মানে এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ওয়াই। কনস্ট্যান্ট মানে কি, এই 5 6 অর 8 এরকম। সো যে কোনো একটা প্রপোর্শনাল রিলেশনে আমরা বলতে পারি যে একটা কনস্ট্যান্ট থাকে এক্স ইকুয়ালস কে ওয়াই, এখানে ঠিক আছে, আমরা এরকম একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে পারবো। আচ্ছা, এই প্রপোর্শনাল রিলেশন এটা তুমি ম্যাথে অনেক ডিটেলসে পড়বা, বাট আপাতত এইটুকু বুঝলেই হবে যে প্রপোর্শনাল মানে হচ্ছে ওয়াই যদি 10 টাইমস ইনক্রিজ হয় তাহলে এক্সও 10 টাইমস ইনক্রিজ হবে, ওয়াই যদি হাফ হয় তাহলে এক্সও হাফ হয়ে যাবে। ওকে, সবাই বুঝছো? আচ্ছা, সবার কি এটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কোশ্চেন আছে? আমি এটা একটু মুছে দিব। সবাই বুঝছো এটা? ওকে, সো আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা আমাদের আগের ডিসকাশনে ব্যাক করি। আমাদের আগের ডিসকাশনে আমরা দেখছিলাম যে এই যে রেট অফ ডিফিউশন, এই টার্মটা রেট অফ ডিফিউশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই আণবিক ভর বা মলিকুলার ম্যাসের ইনভার্সলি স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনাল না বলে আমি জাস্ট এভাবে বলি, যেহেতু তোমরা প্রপোর্শনালিটিটা শিখো নাই, রেট অফ ডিফিউশন এটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/√m, মানে কোনো একটা গ্যাসের 1/√m যদি 2 টাইমস ইনক্রিজ হয় তাহলে আমাদের রেট অফ ডিফিউশনটাও বা ব্যাপন হারটাও 2 টাইমস ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা, সো এইখান থেকে তুমি বুঝতেছো যে এই আমরা বলছিলাম যে কোনো একটা প্রপোর্শনালিটি রিলেশনে একটা কনস্ট্যান্ট আনা যায়। সো রেট অফ ডিফিউশন ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু 1/√m। আমরা বলছিলাম আমরা এই কনস্ট্যান্টটা কত সেটা জানি না, আর এটা আমাদের জানার দরকার নাই, বাট আমরা যখন একটা প্রপোর্শনাল রিলেশনকে ইকুয়াল সাইন দিয়ে লিখব, এই যে এখানে এই প্রপোর্শনাল সাইনটাকে আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে লিখতেছি, তখনই আমাদের একটা এরকম একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে অ্যান্ড সেটা মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সবাই কি বুঝছো এটা? যে রেট অফ ডিফিউশন ইকুয়ালস কে ইন্টু 1/√m। কারো কোনো কনফিউশন এটাই? আদিশা, তুমি কি বুঝতে পারছো? ওকে, সো রেট অফ ডিফিউশন বা ব্যাপন হার ইকুয়ালস সাম কনস্ট্যান্ট, এটার ভ্যালু 10 হইতে পারে, 50 হতে পারে, আমরা ওইটা নিয়ে কেয়ার করবো না অ্যাকচুয়ালি। সো এটা ইকুয়ালস হবে কে ইন্টু 1/√m। আচ্ছা, এখান থেকে একটু দেখো তো যে আমরা এখান থেকে বলতেছি যে এই রেট অফ ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস,
রেট, আমরা রেট অফ ডিফিউশনকে আর দিয়ে লিখবো এখন থেকে। সো এই রেট অফ ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা ইকুয়ালস কত, আমরা ধরলাম এখানে এইটার হতে T1 সময় লাগছে আর এইটার ডিফিউজড হতে বা ব্যাপন হতে T2 সময় লাগছে। মানে এখানে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটু দিয়ে দিই, এটা এই পুরো সিলিন্ডারে আস্তে আস্তে কি ছড়ায় যাবে এরকম। আবার এখানে যদি আমি একটু ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড আর N2O5 গ্যাস দিয়ে দিই, তখন এইটাও এই পুরো সিলিন্ডারে আস্তে আস্তে ছড়ায় যাবে, ডিফিউশন হবে বা ব্যাপন হবে। সো আমি ধরলাম যে এই আমার ফার্স্টটাতে টাইম লাগবে T1 আর সেকেন্ডটা হইতে টাইম লাগবে T2। তাহলে এই RCO2 ইকুয়ালস কত লেখা যায়, ভলিউম ডিভাইডেড বাই T1 উইচ ইজ ভলিউম হচ্ছে 2 আর টাইম হচ্ছে T1, 2/T1। ওকে, আর এবার দেখো এখানে দেখো আমরা যদি এইখানে দাঁড়াও একটু, আমরা যদি এইখানে এই গ্যাসটার ব্যাপারে চিন্তা করি, এইটার ডিফিউশন রেটটা কত, এই গ্যাসটার আর N2O5, diffusion rate of N2O5 equals V/T2 which is 2 divided by T2. সো এইটুক কি সবার কাছে ক্লিয়ার? আমি যে ডিফিউশন রেট দুইটা বের করছি, কারো কোনো কোশ্চেন আছে এখানে? সবাই বুঝছো এইটুক? ওকে, সো আমরা এখানে দুইটার ডিফিউশন রেট বের করলাম। এখন আমরা একটু আগে বলে আসছি যে ডিফিউশন রেট এটা ইকুয়াল সাম কনস্ট্যান্ট ইন্টু 1/√m, বাট কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা এখানে M1 লিখব। মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার ইকুয়ালস একটা ধ্রুবক k ইন্টু 1/√of কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর। সো এখান থেকে দেখো তো কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের রেট এটা হচ্ছে এই যে 2/T1, সেই 2/T1 ইজ ইকুয়াল টু এই কনস্ট্যান্টটা এটা k ইন্টু 1/√of M1, √of M1 কার্বন ডাইঅক্সাইড গ্যাসের m কত, 44, একটু আগে বের করছিলাম ওই যে 12 প্লাস 16 ইন্টু 2, সো এটা হচ্ছে 44। ওকে, সো এখান থেকে T1 সমান কত, T1 সমান হচ্ছে 2√√of 44 ডিভাইডেড বাই k। ওকে, এইটুক সবাই বুঝছো? এটা সবার এটা ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড সিমিলারলি আমরা যদি এটা নাইট্রোজেনের ওই গ্যাসটার জন্য করি N2O5 এর জন্য, সো এইটার রেট সমান কত, এই সাম কনস্ট্যান্ট, এই একই কনস্ট্যান্ট k ইন্টু 1/√of M2। আচ্ছা, M2 কত বের করছিলা তোমরা সবাই, 108। সো আর এই আর N2O5 সমান কত, 2/T2। সো এখানে আমরা এটা লিখি 2/T2 ইজ ইকুয়াল টু এই কনস্ট্যান্টটা k ইন্টু 1/√of 108। সো সবার এইটুক ক্লিয়ার? সবাই কি এটা বুঝতে পারছো? সো আমরা এইটুক মুছে দিই। সো আমি এখান থেকে যদি T2 বের করি, এই জায়গাটা থেকে এখান থেকে যদি T2 বের করি, T2 সমান আসতেছে 2 ইন্টু √of 108 ডিভাইডেড বাই k। আচ্ছা, এখন তোমরা একটু বলো তো এখানে T1 বড় নাকি T2 বড় এই দুইটার মধ্যে? আমরা যদি T1 কে T2 দিয়ে ডিভাইড করে দেই তাহলে কত পাবো, 2√of 44 ডিভাইডেড বাই k ডিভাইডেড বাই 2√of 108 ডিভাইডেড বাই k। এই k আর k কাটা, 2 আর 2 কাটা, তাহলে আমি এখান থেকে পাবো T1/T2
ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 44 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 108। আচ্ছা, এখান থেকে বলো তো কে বড় আর কে ছোট? T1 বড় নাকি T2 বড়? এটা একটু চ্যাটে লেখো সবাই। হ্যাঁ, সো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের T2 হচ্ছে গ্রেটার দেন T1। না, T1 বড় না, এটা T2 বড়। কারণ কি দেখো, এখানে এই যে T2, দাঁড়াও একটু দেখি, হ্যাঁ রুবাইয়া একটু এটা কারেক্ট করো যে এটা হচ্ছে T1 বড় না, এটা T2টা বড়। ওকে, সো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এই N2O5 গ্যাসটার ডিফিউশন বা ব্যাপন হতে বেশি টাইম লাগবে, আর এই যে কার্বন ডাইঅক্সাইড তার কম্পারেটিভলি ডিফিউশন হতে কম টাইম লাগবে। তাহলে এখানে কার রেট বেশি, মানে কে বেশি ফাস্ট? অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইড। আর কার রেট কম? N2O5। সো এখান থেকে আমি বুঝলাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের রেট অফ ডিফিউশন আর কার্বন ডাইঅক্সাইড, যার কম সময় লাগে সে কি বেশি ফাস্ট, তার রেটটা কি বেশি। সো আর কার্বন ডাইঅক্সাইড ইজ গ্রেটার দেন আর অফ N2O5। সো সবার এটা ক্লিয়ার? কারো কোনো ধরনের কোশ্চেন? আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। সবার এইটু ক্লিয়ার? ওকে, সো আচ্ছা তোমার মাইকটা একটু অফ করে নাও। সো ডিফিউশন যার বেশি টাইম লাগে তার রেটটা কম, তার রেট হচ্ছে কি লো। আর যার ডিফিউশন হতে কম টাইম লাগে তার রেটটা কি হায়ার, সে বেশি তাড়াতাড়ি হয় এর জন্য। সো এটাই হচ্ছে আমাদের গ্রাহামস ব্যাপন ডিফিউশন ল বা গ্রাহামের ব্যাপন সূত্র। আমরা নেক্সট দিন এই গ্রাহামের ব্যাপন সূত্রের উপর কিছু ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম সলভ করব, ঠিক আছে? এখান থেকে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আর এরপর আমরা এখানে ইমিশন, তারপর সাবলাইমেশন, আরও কিছু টপিক আছে সেগুলো দেখে ফেলবো, ঠিক আছে? সো সবাই বাসায় একটু কেয়ারফুলি সব কিছু পড়বা। এই ভিডিওটা পুরোটাই রেকর্ডেড। আমি আজকের মধ্যে এই ভিডিওটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব, তোমরা ভিডিওটা গ্রুপ থেকে দেখতে পারবা। আর আরেকটা কাজ করবা সবাই, আমি আজকে গ্রুপে একসময় একটা পোস্টে তোমাদের জিমেইল অ্যাড্রেসটা জানতে চাবো, যেটা দিয়ে তোমরা ইউটিউবে অ্যাক্সেস করো আর কি। সো আমি ইউটিউবে একটা চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করব। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা আবার একবার দেখবা যাদের প্রবলেম থাকে। আর না, মেসেঞ্জারে ভিডিও দেওয়া যাবে না, ভিডিও তো অনেক হিউজ হবে, এটা 150 মেগাবাইটসের মতো। ওকে, সো এটা অ্যাকচুয়ালি গ্রুপে দিতে হবে আমার। আর আরেকটা হচ্ছে যে তোমরা সবাই এটা পড়বা বাসায় সবাই এগুলো পড়বা, কী কী পড়তে হবে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব। ওকে, সো আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হ্যাঁ, আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, ঠিক আছে? তুমি গ্রুপটা একটু চেক করবে, ওইখানে কমেন্ট করবা সবাই। ওকে, সো আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই।